মুসলমান জাহান্নামে যাবে না, কোন উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না। যাদের অন্তরে আলেমের প্রেম আছে, যাদের অন্তরে নবীর প্রেম আছে, একে রাজি আছো দুই হাত আমার আল্লাহকে দেখায় দাও। দুনিয়ায় যত রকম দুরুদ আছে সবচেয়ে দামি দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। আর দুরুদ শরীফ পড়ে যদি বিশ্বনবীর খুশি করে কবরে যেতে পারেন, কবরটা সুন্দর হয়ে যাবে। আর আমার নবীর খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব একসাথে বলতে চাই, দুরুদ শরীফ পড়লে কে খুশি হয়? ফেল করলেন আল্লাহ, আল্লাহ রসুল, জোরে কোন মারহাবা। আর এই মানুষটারে খুশি করা ছাড়া যখন জান্নাতে যাওয়াই যাবে না, শুধু দিলটাকে মদিনার দিকে লাগান। মনে করেন জীবনে একবার মদিনায় যাব, আমার রসুলের রওজার পাশে বসে সালাম দিব। বাজান রে, এই মানুষটারে কেন খুশি করা এত গুরুত্ব? হে মোমেন সিং গফুর গায়ের বাইরা, শুধু 2 ফোঁটা পানিতে আমার আল্লাহকে দেখায় দেন এই গভীর রাত্রে। এই মানুষটারে খুশি করে যেই ব্যক্তি একবার কবরে যেতে পারবে, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবে। শুধু তাই নয় গো বাজান, এই মানুষটা যদি জীবনে একবার খুশি হয়ে যায়, জীবনে একটাবার যদি তাকে স্বপ্নে দেখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের সাথে বিশ্বনবীর রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে। তাহলে বিশ্বনবীর খুশি করার দরকার আছে না নাই? আছে। একসাথে দুরূদ শরীফ পড়বেন, কারো জবান যেন বন্ধ না হয়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীরত্তম ময়মনসিংহ জেলা গফরগাঁও থানাধীন খারুয়া বড়াইল বাইতুল ফালাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৬৬তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সার্বিক ব্যবস্থাপনায় যার অক্লান্ত পরিশ্রমে আমি গুনাহগারকে আল্লাহ এখানে এনেছেন, মধুর কণ্ঠ দিয়ে এবং ব্যবহার সুন্দর দিয়ে আপনাদের অসন্তনা মনকে অতি তাড়াতাড়ি কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন। আমি দেখলাম এখানে আসার পরে
সে আমার অত্যন্ত প্রিয় ভাই, প্রিয় মুখ, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহাবুল আলম। আমার একটা ভুল ধারণা ছিল যে গফরগাঁও ময়মনসিংহের লোক, আসলে না জানি কেমন, কিন্তু আজকে আসার পরে ভুল ভেঙে গেছে। তবে একদিক দিয়ে আমার সমস্যা হয়েছে, আমি এত রাত্রে কথা বলতে পারি না, আমি 9টার পরে আর ওয়াজ করতে পারি না, কারণ আমি না খেলে আমার লেভেলে সব বক্তাই, কারণ ভাইজান আপনাদের ওয়াজ আজকে শেষ, আর আমার তো আজকে শেষ না, আমার ডেলি শুরু। কথা বলেন না কেন? হয়তো আজকে একটু আগে আগে আসছি, আর যেভাবে আমার আনছে আমার শাহাবুল ভাই, একেবারে এতদিন তো খালি নিজ দিয়ে যেতাম, একেবারে পাখির মতো উড়াই লইছে। এই একশোনো ভাইজান মন ভরে কলিজা ভরে দোয়া দিয়ে যাই, আল্লাহ বিশেষ করে এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ আলেমদেরকে যারা এত সম্মান করে, আল্লাহ বিশেষ করে শাহাবুল ভাইয়ের জনম দুঃখিনী মাকে মাফ করে দাও। তার সাথে আমার একটা মিল আছে, আমারও মা নাই। পৃথিবীতে এই দরুডার মতো দরদি কেউ নেই। শাহাবুল যদিও আজকে চেয়ারম্যান, যদি ওর মা বেঁচে থাকতো আর দেখতো আমার এই ছোট্ট ছেলেটা চেয়ারম্যান হয়েছে, বুকটা ভরে যাইত। আল্লাহ, আমি তাকে সম্মান করলাম, তুমিও তার মা দুঃখিনীকে সম্মান করো। যারা আলেমকে সম্মান করে তুমি তাদের খালি হাতে ফিরাই দিও না। ভাইজান 12 বছর বয়সে গোপালগঞ্জের সেই জমিনে আমার মা দুঃখিনী কবরে শুয়ে আছে। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, দুনিয়ায় সবচেয়ে বড় পীরের দোয়া হলো মায়ের দোয়া। বিশ্ব নবীর দোয়ায়ও কাজ হয় নাই মায়ের বড় দোয়ার সামনে। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, ওই মা যাদের আজকে দুঃখিনী নাই, শাহাবুল যেরকম শুরুতেই বসে বসে কাঁদতেছে, তার ভাইরা যেরকম কাঁদে, মালিক রে এই মা পেলে যারা মায়ের কথা মনে করে কাঁদবে, আমানি আমি ইলিয়াসুর রহমান জেহাদি, 12 বছর থেকে তুমি আমার মাকে নিয়ে গেছো, মায়ের দুঃখ বুকে লইয়া, মায়ের দুঃখ বুকে লইয়া ঘুরি দেশ বিদেশে, আমার মাকে মাফ করে দিও ও হে রব্বানা। যুবক ভাই, আমি তোমার দুটি পাও ধরে বলে যাই, এসপি হও, ডিসি হও, আলেম হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, ওসি হও, মায়ের দোয়া ছাড়া কোনোদিন সম্ভব না। আল্লাহ দেখো যারা ওয়াজের শুরুতেই কান্দে, এই চোখের পানিগুলো ফেরেশতার দ্বারা তুমি রেকর্ড করিয়া লও। আল্লাহ মাহফিলের স্টেজের উপরে নিচে সবার মধ্যে অনেকেই কান্দে, মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা যারা কাঁদে গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের কবর অবস্থা ভালো কইরা পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের মা বাবাকে মাফ করো। আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেবের বাবা মাকে মাফ করে দাও। তার বাবা ছিল এই গফুরগাঁয়ের গৌরব,
আজকের মাহফিল ওসি সাহেবের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। যারাই মায়ের কথা মনে করে কাঁদে আল্লাহ, যারা এখন তোমার মাহফিলের শুরুতে দুহাত উঁচা করে আল্লাহ বলে একটা ডাক দিবে গো মালিক, এদের চোখের পানি তুমি খালি হাতে ফিরায় দিবা না। আল্লাহকে জোরে একটা ডাক দাও, তো ডাক দাও, জোরে ডাক দাও, যাও তো ডাক দাও, মুসলমান ডাক দাও, ডাক দাও, দুহাত তুলে আল্লাহকে জোরে ডাক দাও। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। 66 বছর ধরে মাহফিল হয়, এই 66 বছরের চোখের পানি তুমি কবুল করো। এই যে আলেম সাহেব দেখলেন, ও শুরুতে আমার জড়াই ধরে স্টেজে বসে কাঁদছে, ও আমার মতো মা হারা। ভাইজান, যারা মার জন্য কাঁদবেন, দাঁড়িয়ে বাঁকা বাজানরা, আজকের রাতটাকে আপনি গনিমত মনে করেন যে একটা মা সগা সন্তানের সাথে ওয়াজ শুনতে বসতে পারছি। এতিম বক্তাদের ওয়াজের কোয়ালিটি আর অন্য বক্তাদের ওয়াজের কোয়ালিটি কোনোদিন এক হবে না। কারণ ছোট্টকালে যাদের মরে মা, ওদের দুঃখ আর কোনোদিন যায় না। ওই যে চেয়ারম্যান একযুগ হয়ে গেল মা বলে ডাকে না, আর বুকটার মধ্যে হাহাকার, মায়ের হাহাকার। যারা মা হারাইছেন তাদের বুকটা হাহাকার। পৃথিবীর সবকিছু টাকা দিয়ে শূন্যস্থান পুরা করা যায়, মায়ের আদরের শূন্যস্থান কোনোদিন পুরা করা যায় না। কথা বলে না কেন? তালবে ইলম বাবাজিরা, আমি যখন গৌহাটডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, জীবনে কোনো ভণ্ড মাদ্রাসায় পড়ি নাই, গৌহাটডাঙ্গা মাদ্রাসায় 10 বছর পড়েছি। আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের পাশে যেয়ে প্রতিদিন আসরের পরে কাঁদতাম। এই যে হযরতুল আল্লামা হাফেজ হুজ্জা শেখুল উলামা শেখুল হাদিস আব্দুল হক সাহেব ওয়াজ করেছেন, হয়তো তোমরা কিছু ভুল বোঝাবুঝির কারণে আল্লাহর ওলির কষ্ট দিছো, খুশুসিভাবে মাপ চেয়ে নিও। ওনার মতো বুজুর্গ এই গফুর গায়ে এই সময় কমই আছে। কথা বলে না কেন? উনি কোনো ভণ্ডের হাতে বায়াত হয় নাই, যার হাতে বায়াত হয়েছে শুনবা তার ওয়াকিয়া বলেই ওয়াজ শুরু করবো। জোরে কান মারহাবা। এই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার খাদেম বর্ণনা করেন ওনার জীবনীতে, হুজুর একদিন বাথরুমের থেকে আসছে, আসার পরে দেখে এই ঠোঁট বাইয়ে বাইয়ে রক্ত পড়তেছে। খাদেম টিস্যু দিয়ে মুছতেছে, হুজুর আপনার রক্ত, হুজুর মলম লাগাই দেই। মনে হয় গুতা খাইছেন বাথরুমে যাইয়া, একটা সিক্কেট দিয়ে কাইন্দো। কে বলছে তুমি জাহান্নামে যাবে? আমি বললাম তুমি জাহান্নামে যাবা না। কোন মুসলমান জাহান্নামে যাবে না, কোন উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না। যাদের অন্তর আলেমের প্রেম আছে, যাদের অন্তর নবীর প্রেম আছে, আজকে বাংলার জমিনে আমার নবীরে গালি দেয়, নাস্তিকগুলা কথা কয় না, তাদের বিরুদ্ধে কথা বললে, আমাদের বিরুদ্ধে কথা বলে, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও উলামায়ে কেরাম। জীবনের বিনিময়ে যেই নাস্তিক নবীরে গালি দিবে, ওসি সাহেবের সামনে শপথ করো, ওরে মাইরা মঞ্চে ঝুলবো। কে কে রাজি আছো? দুই হাত আমার আল্লাহকে দেখায় দাও। এই তাকবীরটা কি খারাপ? আসতে দিলেন কেন? এই এটা হলো মুসলমানের একটা ইউনিফর্ম, বিজয় ধ্বনি। কথা ঠিক না বেঠে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, স্পষ্ট কোরআনের আয়াত। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমার তাকবীরকে অতি বুলন্দ করবা। এটা মুসলমানের বিজয় নিশান। জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন। এই তাকবীর যখন দিতে যাবেন, বাতিলগুলা দেখবেন শুকনা পাতার মতো উড়ে যাবে। একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। ওলি কারে কয় চায় দেখো, উনি কার খলিফা? কার খলিফা? ওলির তো অভাব নাই, জৈট গিয়া মোট গিয়া মোসলা সালার চড়ালা
শালার সরের মাঝখান দিয়ে বাইরে রয়েছে। এই শালায় বলে আবার অলি, কথা কর না কেন? কাঠটা বদমাস, ঠিক না বা ঠিক? বর্তমানে অলির কলে ঠিকই দাঁড়িয়েও নাই, মোছও নাই। মহিলা লইয়া সারা রাত কুকুম কুকুম করে, ও বলে অলি। ওর অলি কবার দুলা বাইরে বাপ কওয়ার সমান। অলি দেখবা যে ওয়াজ করে গেছে আমার আগে, যেরকম মারহাবা। হাজারো আলেমের ওস্তাদ, শাইখুল উলামা, তোমার গফুর গায়ের গৌরব। আমার একটা সবচেয়ে বড় আল্লাহ গুনাহগার হিসেবে একটা গুণ দিছে, আলেম যতই ছোট হোক আমি তাকে অনেক হাইলাইট করি। হয়তোবা এর সুবাদে আল্লাহ আমাকে এলেম নাই কালাম নাই এত উপরে নিয়ে আসছে। কিন্তু আপনাদের আগে যারা ওয়াজ করেছে সবাই আমার চাইতে বড়। বিশেষ করে যিনি আজকের মাহফিলের সভাপতি, ওনারা আপনারা চিনবেন না, আমরা চিনি। দেখেন উনি কার খলিফা। তো ওনার খাদেম টিস্যু দিয়ে ঠোঁট মোস্তাছে, হুজুর মলম লাগাই দিই, মনে হয় বাথরুমে ঢুকতে যেয়ে গুতা খায় কাটে গেছে। আল্লাহর কুতুব কান দেয়ার কয় না বাবা, গুতা খায় কাটে নাই, বাথরুমে যায় তো মওলার জিকির করা যায় না। তা আমি নয় বন্ধ করছি, কিন্তু জিব ভাই আমার কথা শোনে না। দেখি বাথরুমে যাইয়া ও জিকির করতে চায়। পরে প্রথম আমি সাইফে ধরছিলাম, দেখি থামে না, লাস্টে দাঁত দিয়ে কামড়াই ধরছি। তুই জানোস না বাথরুমে বইয়া আল্লাহর জিকির করা যায় না? তো বাবা দাঁত দিয়ে সাইফে ধরার কারণে জিভ বেড়া কেটে গেছে, এটা গুতে লাগে নাই। হবাজান ওনার খলিফা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, হাফিজুর রহমাতুল্লাহর উত্তরসূরি আমরা, মুফতি আমিনের উত্তরসূরি আমরা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের উত্তরসূরি আমরা, আল্লামা শামসুল হক ফরিদপুর উত্তরসূরি আমরা। আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় দুটি সিংহপুর জন্ম নিয়েছে। আমি আমার দেশ বিদায় আমি গৌরব করি। একটা হলো পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একজন বিশ্ব নেতা জন্ম নিয়েছে, সে পলিটিক্যাল হিসেবে নয়, অলিকুল শিরোমণি মুজাহিদে আজম, সারা বাংলার বাঘ, সারা দুনিয়ার মাথার তাজ, শাইখুল উলামা, ওয়ালিদের তাজ, আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান, টাকার দ্বারায় গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হকরে কিনতে পাওয়া যায় না। সেই দেশের মাদ্রাসায় পড়ছি, ওই মাদ্রাসায় 10 বছর পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু মিডিয়াগুলাকে বলতে চাই, আমাদের কথাগুলা কাট করবা, কিন্তু ওই কথাগুলা কাট করো। আজকে আমাদের মতো হক্কানি উলামা একরাম, আমি হক্কানি আমি বলবো না, আমার ভুল আছে, কথা বলে না কেন? মানুষ হিসাবে আমার ভুল আছে, কিন্তু আমাদেরকে নিয়ে হাসির পাত্র বানাও তোমরা। যারা ল্যাংটা হইয়া নাচে, যারা ল্যাংটা হইয়া গান গায়, স্টেজের ভিতরে জনগণের চরিত্র নষ্ট করে, বড় বড় এমপি মন্ত্রীদের চরিত্র নষ্ট করে, নট্টুকিরা মদ খাইয়া নাচায়, তাদেরকে নিয়ে তোমরা কোনো টিকটাক বানাও না, ভিডিও বানাও না। আমাদের মতো হক্কানি আলেমুল আমাকে নিয়ে তোমরা টিটকারা করো। আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকো, কথা বলেন না কেন? যারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, ভিডিও বানাবে, আমি আলেম হিসাবে আমার দোষ থাকতে পারে, কথা বলো না কেন? আজকে তোমরা আমাদের হাসির পাত্র বানাও, কিন্তু তুমি কি জানো কত বড় বড় চেয়ারম্যান, কত বড় ওসি সাহেব, কত জায়গার চেয়ারম্যান এমপি মন্ত্রী কাঁদতে কাঁদতে স্টেজ থেকে পড়ে যায়। ইলিয়াস রহমান জেহাদির পুরা ওয়াজটা ক্লিক করে দেখো না, সরমনা পীর সাহেবের ক্লিক করে দেখো না, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল আইবির ওয়াজ পুরাটা দেখো না। তারপরে নুরুল ইসলাম অলিপুরীর পুরা বয়ানটা দেখো না, তুমি আর ব্যঙ্গ কথার সাহস পাবে না, তাদের কাছে মুরিদ হয়ে যাবে। আর তোমরাও কিরম যুবক আমি বুঝি না, আমাদের 30 সেকেন্ড 10 সেকেন্ডের একটা ক্লিপ দেখে তোমরা আমাদেরকে বাজে কমেন্টস করো, একবারও কি মরার ভয় নাই? এখন আমার নামে, এই মিডিয়া ভালো করে লেখো, আমার নামে অনেক ফেক আইডি তৈরি করতেছে এই ভণ্ডরা।
মনে করে এটা ইলিয়াস রহমান জিহাদি, আমার কোনো ফেক আইডি নাই, আমার কোনো ফেসবুক নাই, আমার নামে আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে সম্পূর্ণ আমার সব ঠিকানা দিয়া ফেক আইডি করে ওরা দেখাইতে চাবে যে দেখো ইলিয়াস রহমান যদি সেরির লগে সেটিং করে। যখনই দেখবা কোনো আমার নামে আইডি আছে, এই আইডি আমার না, ওটা ভুয়া, ওর কপালে জুতার বাড়ি দিবা। রাজি আছো না? নয় শুধু আমি নয়, বাংলাদেশের যত আমার লেভেল আলেম আছে কারণ আমি ফেক আইডি নাই, কেউ ফেসবুক ইউজ করে না, কারণ ফেসবুক হলো একটা গজবের জায়গা। এটা আমাদের ছবি দিয়া আমাদেরই দিয়ে হয়তো আমাদের পাশের লোকেরা চালায়, যারা আমাদের সাথে চলাফেরা করে, আমার পিএস আছে, আমার খাদেম আছে, তারা হয়তো চালাইতে পারে, কিন্তু আমার নামে কোনো আইডি নাই। শুধু আপনাদের খেদমতে আরজ করব, আমাদের নামে যদি কোনো আইডি দেখেন, এই আইডি মনে করবেন ভুয়া আইডি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে? তাকান এই দিকে, বেশি সময় লস করব না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। আরে বাপ দেখলাম আর কি, দেখি না কিরম স্পিরিট আছে। যদি দেখতাম কথাবার্তা কর না, তাহলে আর 10 মিনিট পরে ঠিকই মোনাজাত করতাম, কারণ আমার 2 ঘন্টা তো আপনার খাইয়া দিচ্ছেন, আমি উঠি 9টায়, উঠেছেন 11টায়, তা আমার দোষ কি? ইনশাল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। তবে একটা ওয়াদা দিলে আপনারা যতটুকু চান, আল্লাহ যতটুকু তৌফিক দেয় ততটুকু সময় চলবে। ওয়াদাটা দিবেন? 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে যারা দাঁড়ায় আছে ওকে টাইনা বসাইতে হবে। লুঙ্গি ধরে টান দাও, কান ধরলে মাথা এমনি আসে, লুঙ্গি ধরে টান দাও, এমনি বয়ে পড়বো। 1 মিনিট 13 সেকেন্ড, 1 মিনিট 13 সেকেন্ড সময় শেষ হয়ে যাইতেছে, এরপরে লুঙ্গি ধরবো। ইনশাল্লাহ বলেন। দেখছেন কেমনে বসাইতে? ওসি সাহেব যদি কইতো পুলিশ বাইরা বাড়ি খাইয়া ময়দান ছেড়ে যাইতো। একটা বার কইছি, 1 মিনিট 13 সেকেন্ড লাগে নাই। ইনশাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এটা হলো আলেমের সম্মান। এরা কিন্তু আমার ভয়ে বসে নাই, এরা আমারে ভালোবেসে বসছে। কথা বলে না কেন? আলেমের এই ভালোবাসাটুকু যতদিন জমিনে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই আমার পরে খুশি না বেজার? তাহলে আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আরে ভাই শুরুতে কানছেন, একটু হাসেন, সমস্যা কি হয়েছে? আমি কিন্তু দেখি নাই, চোখ বুঝে রয়েছি, কেন আমি জানি কিছু একটা হইব, এই জন্য আমি দেখি নাই কে উঠেছেন কে উঠেন না। আমি দেখি নাই মানে আল্লাহ চুপ রয়েছে। আল্লাহ কবে জানি আমার বান্ধব এটা বইব, অতএব ওদের বসার সবটাই দান করলাম। আরো জোরে বলেন তো। তাহলে সবাই আছেন তো? যদি একজন উঠে আর লুঙ্গি টেনে ধরবেন, ও যায় যাইব গা, আর লুঙ্গি থাকবো, ঠিক আছে? যদি কনফিডে ল্যাংড হয়ে যাবো না। আরে বাইরে পাটগ্রাম গেছিলাম ওয়াজে, কই এলোই তারপর শুরু করি কমু। তা আপনাদের মধ্যে এরকম হাজার হাজার মানুষ, তো এমন মজা লাগছে সূরা ইউসুফের তাফসীর করতেছি। ইন দি মিন টাইমে আমি কইছি কয়টা পর্যন্ত চলবো? এক বুড়া কয় বাহে সারা রাত চলবে, ওই দেশের ভাষা। আমি বললাম না হে, কয় না হে, বহুত কষ্ট করে হামে আহে। আমি কই বহ বহ। আমি বললাম কয়টা পর্যন্ত চলে? কয় সারা রাত চলে, চলে চলে। আমি বললাম একটা শর্তে চলবে, যে উঠবে লুঙ্গি টেনে ধরবে। কয় হ বাহে। বুড়া খুব স্পিরিট লোক। তা আল্লাহ রাসা কাম 7 মিনিট না 8 মিনিট পরে এক পোলা উঠছে, ওই বুড়া থাবা দিয়ে দর্শন লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি, ছাতা গেছে খুইলা, পোলায় টানে উপরের দিকে, বুড়ায় টানে নিচের দিকে। তো নিচেরইতে শক্তি বেশি, হে বইয়া পড়ছে, লাগছে দুইজন ঘুষাঘুষি বুড়ার লাগে।
আরো সাইড দে যে ধরছরে কিনে তুই উঠলি কে বাহে কইছে আহে তুই উঠলি কে ইনশাআল্লাহ বলেন যাবেন না তো যাবেন না তো এখন আমার সামনে কোরআন তেলাওয়াত করবেন রেডি আবাজান একটা মাহফিল জমাইতে যে অনেক রং বেরঙের কথা বলতে হয় ঠিক না ঠিক এখন আমাদের হাসির কথাগুলো যদি তোমরা ফেসবুকে দিয়ে আমাদের হাসির পাত্র বানাও বিচার আল্লাহর আদালতে হবে এই রাত 11টার সময় 12টার সময় আপনার মুখের চোখের ঘুম খেদাইতে হলে আমার একটু হাসি করতে হবে বলেন না কেন লামায় কষ্ট হয় না তো তাকান এদিকে আমি কোরআন তেলাওয়াত করবো আপনি আমার সাথে করবেন যদি না পারেন আর আজকে এমন সূরা পড়ছি আপনি পারবেন যদি এরপরও না পারেন আপনার মতো কিপটাই গফুর গায়ে কেউ নাই মনে করবে আপনি কিপটা আপনি বোর কাছেও দাম পাইবেন না বুড়া কালে লুলাইয়া মরবেন কোরআন শরীফ না পড়লে সবাই পড়বেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম খামোশ আমার সাথে পড়বেন আমার পড়া শেষ হবে তখন আপনারা আর পড়বেন না চিৎকার দিয়ে শুধু আল্লাহু আকবার বলবেন আর আল্লাহু আকবার যারা বলবে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ তার হার্টের রোগ ভালো করে দিবেন আল্লাহ তার বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সূরাটি নাযিল হয়েছে মক্কায় কোথায় জোরে কোন আরো জোরে জীবনে দেখছেন মক্কা এখানে যদি বলি কে কে দেখছেন হাত তুলতে বলবো হয়তো কয়েকশো লোক হতে পারে হাত তুলেন তো কে কে মক্কা দেখছেন এই মস্করা করবা না টিভিতে দেখছি খবরদার একজনে কয় টিভিতে দেখছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কত পাগল তোমার মক্কা দেখছে বাজান পৃথিবীতে একটা মাত্র দেশ আছে যেই দেশে একবার গেলে বারবার দেখতে মনে চায় ওই দেশের কথা শয়নে স্বপনে জাগরণে খাইতে বসতে ঘুমাইতে ভোলা যায় না সেই দেশটার নাম হলো মক্কা মদিনা কথা বলেন না কেন আরো জোরে বলেন তাকানে দিকে শুধু এখন কানবেন কোন আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না বাজান রে আমার জীবনে যখন প্রথম মক্কায় 2004 সালে হজ করতে গেলাম তখন তো অনেক যুবক মানুষ আমি 2004 সালে কয় বছর আগে 15 বছর তাহলে 15 বছর আগে বুঝেন কেমন আছিলাম জীবনের প্রথম হজে যাই ভাইরা জীবনে প্রথম হজে যখন গেলাম ওই কালো ঘরটা আমার চোখের সামনে আসলো বিশ্বাস করেন যারা হজ করছেন তারা জানেন জীবনে একবার যদি কাবা ঘরটা আপনার চোখের সামনে আসে চুম্বকের মতো কাবায় টান দেয় চোখের সাথে মিলন হয়ে যায় পৃথিবীতে একটা মাত্র ঘর আছে যতবার তাকাবেন চোখের জ্যোতি বাড়বে যতবার তাকাবেন প্রতিটা নজরে নজরে আল্লাহ আপনাকে 60টা করে নেকি দান করবে পৃথিবীতে অন্য কোনো ঘর নাই তাকাইলে সব হবে একমাত্র কাবা ঘর ছাড়া বিনা অজুতেও তাকাইলে সব হতে থাকে অজু অবস্থায় তাকাইলে 70 গুণ বৃদ্ধি হতে থাকে পৃথিবীতে একটা মাত্র ঘর আছে নামাজ না পড়ে তাকায় থাকলেও সব হয় সেটার ভিতরে হলো কাবা ঘর
এই কাবা ঘরটা আমার নবী তপ করতেছে, কাবা ঘর তপ করতেছে। ইন দি মিন টাইমে বেঈমান আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াকে, মোহাম্মদ তুই হলো নির্বংশা। এত আসতে বলে নাউজুবিল্লাহ। নির্বংশা কাকে বলে? আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে যার বংশে বাত্তিদের মতো কেউ থাকে না। বোঝেন নাই? বাজানরে আমার বিশ্ব নবী বললেন, কেমনে চাচা আমি নির্বংশা? তুই কি একবারও তালাশ করে দেখছ রে মুহাম্মদ? তোর 4টা মেয়ে বেঁচে আছে, 2টা ছেলে সন্তান দিছিল, তারা মারা গেছে। একবারও কি চিন্তা করছ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে? তুমি ইন্তেকালের পরে তোমার বংশ আর বাড়বে না। মেয়েদের থেকে বাবার বংশ বাড়ে না, ছেলেদের থেকে বাড়ে। অতএব আমি বললাম, তোমার যখন ছেলে নাই তুমি নির্বংশা আবতার। আবতার শব্দের অর্থ মক্কায় তখন আবিধানিক অর্থ ছিল নির্বংশা। তারা আটকুরা বলে গালি দিত, তুই ইন্তেকালের পরে তোর বংশ আর নির্বংশ হয়ে যাবে। এটা আল্লাহর বিচার। তুই বাপ দাদার ধর্মরে সুনকালি মানসুর। আমার নবীর রুমাল এইভাবে বাবা পাগড়ির আস্তিনডারে টান দিয়া নবী চোখ মুছে আর কয়, আল্লাহ আমার ছেলে সন্তান মারা গেছে, মেয়ে সন্তান বেঁচে আছে, এটা আমার কি দোষ? নবী আমার কষ্ট পাইতে পাইতে বাসায় গেছে বাজার। আমার বিশ্ব নবীর একজন বিবি ছিলেন। এই বিবিটা কত নবীর বান্ধবী ছিল। আমার মা বোনের এখন 2 ফোঁটা চোখের পানি দিয়ে কাঁদবা। জীবনে যদি এই মহিলাটার মতো একটা রাত্র কোনো মহিলা স্বামীরে খুশি করতে পারে, ওই মহিলাটা মা খাদিজার সাথে জান্নাতে থাকবো। আমার বিশ্ব নবীকে বাসর রাত্রি মা খাদিজা বলেছিল, আমি আজ থেকে আপনার বান্ধবী। নবী আপনি আপনার নিজেরে আপনি চিনেন না, আমি খাদিজা চিনি। আপনার বয়স যখন ছিল মাত্র 4 দিন, তখন আমি খাদিজার বয়স 17 বছর। সারা মক্কার মানুষগুলি আপনারে দেখার জন্য পাগল হয়ে গেল। আমি খাদিজা সবে মাত্র স্বামীর বাড়িতে যাব, তখন আমার বিয়ে হয় নাই। এখন কানবা কারে বলে স্ত্রী রে ভাই? দুনিয়ায় যদি প্রেম করতে চাও, বিবাহের পরে বিবির সাথে কইরো। মা তুমি যদি প্রেম করতে চাও, মা খাদিজার মতো আমার নবীর মতো কইরো। এ যুবক, শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, আজকে নিশারে ভালোবাসো, আজকে গাঞ্জা, হিরোইন, মদ, ফেন্সিডিল খাও। এটা খাওয়ার দ্বারা কোনোদিন তোমার জীবন সুন্দর হবে না। তুমি মা বাবার হক নষ্ট করলা, এলাকার মানুষের হক নষ্ট করলা। যে ব্যক্তি এই মদ, গাঞ্জা, হিরোইনের ব্যবসা করে, বিশ্ব নবী বলে ও কোনোদিন আমার উম্মত হতে পারে না। নবী যদি কয় তুই আমার উম্মত না, তুমি কার উম্মত? শয়তানের উম্মত। এ মগার পর মগা। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে করে আমিন। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে নেশার কারণে। আজকে নেশা কইরা যুবক মায়েরে জবাই দেয়, নেশা কইরা আজকে বাবারে থাপ্পড় দেয়, নেশা কইরা বউরে জবাই দেয়, নেশা কইরা সন্তানরে জবাই দেয়। প্রত্যেকটা ঘরে ঘরে নেশা ঢুকে গেছে। আয় তোর পাও 2টা ধরি ভাই, আয়। আমি মুসাফির হয়ে তোর পাও ধরে আমি কাঁদতে রাজি আছি, যদি নেশার থেকে তুই ফিরোস। নেশায় মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, একটা ফ্যামিলিকে চিরতরে ধ্বংস করে দেয়। নেশায় একটা মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। ঠিক না বেঠে?
যারা নেশাখোর এরা শয়তানের খালতো ভাই মামাতো ভাই। শুধু আমি তোদের দুইটা পাও ধরছি, আয় তোর পাও ধরি, আয় বড় মজলিসে তোরে ধরবো। যদি বলো হুজুর আমি নিশা ছাড়বো, যদি আপনি পাও ধরেন আয় আমি ধরবো তোর নিশার থেকে ফেরাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আমাদের মতো বন্ধু তোরা পাবি না। তোরা বড় বড় এমপি মন্ত্রী এসপি ডিসি পাবি, তোকে স্বার্থের জন্য ব্যবহার করবে। আর উলামা একরাম কোনোদিন স্বার্থের জন্য ব্যবহার করে না, এর একমাত্র জান্নাতে নিবার জন্য ব্যবহার করে। আমরা হলাম সবচেয়ে তোমাদের বড় বন্ধু। কথা বলেন না কেন? কষ্ট হয়? তাকাও এই দিকে, এখন শুধু কানবেন বাবা। এ মা, আমি শুনেছি প্রজেক্টরের মাধ্যমে তোমরা আমাকে দেখতেছো, যদিও এটা না যায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা কোনোদিন দেখে নাই আমার বাবার দিকে চোখ তুলে তাকায় কথা বলেছে। আজকে আমার মা কবরে ঘুমিয়েছে, কারণ আমার বাবাকে নিয়ে যে বছর হজ করি 2011 সালে, আমার বাবাকে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে বলছিলাম বুকে রেখে, আব্বা আমার মার পরে আপনার কোনো দুঃখ আছে? কারণ আমি জানি আমার বাবা যদি আমার মার পরে দাবি রাখে, আমি যতই দোয়া করি আমার দোয়া কবুল হয়ে আমার মা জান্নাতে যাবে না। স্বামী এমন একটা বস্তু। আমার বাবা কাবা ঘরের ওই স্বর্ণের দরজার সামনে বলছিল, বাবা তোমার মার উপর আমার কোনো দাবি নেই, তোমার মার উপরে আমার কোনো দাবি নাই। তখন আমার বাবারে কাবা ঘরের দরজার সময় মোলতাজেমের ওখানে চাইপা ধরে বুকের সাথে বুক লাগাই বলছিলাম, আব্বা তাহলে আমার মার জন্য তুমি দোয়া করো। বাবা জান, আমার বাবা এইভাবে আমার মার জন্য দোয়া করছে, আল্লাহ আমার ইলিয়াসের মাকে মাফ করে দাও। বাজার আমি সন্তান হিসাবে আমার মার মাফ করার জন্য যত প্রসেসিং আছে সব অবলম্বন করছি। এখন যদি মাওলায় মাফ করে দেয় তার কুদরতি দিয়ে, তাছাড়া আমার কিছু করার নাই। কারণ মার চাইতে দরদি পৃথিবীতে কেউ নাই। কথা বলে না কেন? এ যুবক, এই যে শীতের মৌসুম যায়, তুমি তোমার মার হাতের পিঠা খাও, আমি খাইতে পারি না, ওই চেয়ারম্যান খাইতে পারে না, বিবি বাচ্চা মামিরা সবাই পিঠা বানায় দেয়, মার হাতের পিঠার মতো স্বাদের পিঠা কোথাও পাবা না। কারণ মার হাতে আলাদা একটা ভিটামিন আমার আল্লাহ তৈরি করে দিয়েছে, যেই ভিটামিন পৃথিবীর কোথাও পাবা না। যদি বলো হুজুর এখন মার জন্য কি করব, এখন মার জন্য বয়ে বয়ে কাঁদবা, তাহলে মার হক আদায় হবে। যখন মারা আবা। মা খাদিজা বললেন, নবীজি আমি জানি আপনারে কেউ কষ্ট দিলে গজব নাজিল হবে। আমি আপনাকে সেই 4 দিন বয়সের থেকে চিনি গো নবী। বলেন আপনার মুখটা কালো কেন? এই তাড়াতাড়ি জানাবি, আপনার মুখটা কালো কেন বলেন? আমার নবী বলে, খাদিজা রে, আজকে বেঈমান আবু জেহেল আমারে আটকুরা বলে গালি দিছে। নাউজুবিল্লাহ তো আসতে বললেন, এ নাউজুবিল্লাহ তো আসতে বললা। তোমাকে ওসি সাহেব কান্দে, পাশের ইউনিয়নের চেয়ারম্যান কান্দে, তুমি কাঁদো না কেন? তুমি এই ময়দান ছেড়ে মোনাজাতের আগে যাওয়া মানে তোমার কপালটা পুড়ে যাওয়া। কথা বলো না কেন? এই 66তম মাহফিলে জানি না এইভাবে শুরু থেকে আপনারা কাঁদছেন কিনা, তবে আজ থেকে ওয়াদা করে জীবনে নামাজটা কামাই দিয়েন না, ইনশাল্লাহ বলেন। জীবনে নেশা করেন না, জীবনে মা বাবার হক নষ্ট করেন না। আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজটা যদি ঠিক রাখেন, মা বাবার খেদমত, ওয়ানহার কোরবানি। বউরে ভালোবাসতে বলে শয়তান বেশি ভালোবাসবা মা বাপরে বেশি। এই ওয়ানহার শব্দের অর্থ অন্তরের সাথে জিহাদ করা, মন চাই জিন্দিগি থেকে ফিরাইয়া আল্লাহর চাই জিন্দিগির দিকে নিয়ে আসা।
এর নাম বলে হয় ওয়ানহার। আর ওয়ানহার যারা ঠিক আছে, নামাজ যাদের অ্যাকাউন্টে জমা আছে, এই লোকটার জন্য হাউজে কসর বরাদ্দ হয়ে যাবে। কথা বলে না কেন? তাকাও এই দিকে। এই সূরাটা নাযিল হওয়ার আগে দেখো তোমার নবীর কত কষ্ট। বাজান রে, আমার নবী বলে খাদিজা, এই জন্যই তো আপনি আমার বান্ধবী। আপনার সাথে আমার বিবি না, আপনি আমার বান্ধবী। শোনেন মা খাদিজা কি বলে, স্বামীর খুশি করতে কি কি লাগে সব, এই সব মেডিসিনগুলো খাদিজার কাছে ছিল। আর আমাকে বউর কাছে মেডিসিন আছে রাগ আর সেতে। কথা কর না কে? এ মেয়া, তাজা মাছ কিনে নিয়ে বাড়তে গেছো, বাড়িতে নিতে নিতে গরমের দিন মরে গেছে। বউ কয়ে পচা মাছ করবো কেমনে? মুগি একবারও ভাবলো না যে আমার স্বামী এই চোখ দিয়ে দেহে পচা মাছ আনে নাই। কথা কন না কেন? আপনারা গ্রামী মানুষ ভালো আছেন, টাউনের মহিলারা জানেন পুরুষরে কি পরিমাণ যন্ত্রণা দেয়। আমার শাশুড়ি শেখ হাসিনা সারা জীবন খালি নারী নির্যাতন, নারী নির্যাতন। নারী নির্যাতন এখন সমাজে নাই, পুরুষ নির্যাতন বেশি। খবর লইছ টাউনে, এবার সেত লোকা অগো বোর মনে হয় একটু ভালো নাই রে, বুঝে লাইছি। এগুলা মনে বড় যন্ত্রণায় আছে, একটা মনে বোর কাছে হইতে পারে না, আমি বুঝে লাইছি। এদিকে তাকান। তবে মহিলারা তোমাদের নির্যাতন কেন করে? বউর হক ঠিক মতো আদায় করো না, করো নেশা, দিবা না বাজার, বউর হক আদায় করতে পারো না। বউ তোমার বাতরাইন দেখা হয়, শুকুর করো। কথা কন না কেন? এখন চেত না কেন? মগা নেশা করো, বিড়ি খাও, করো নেশা, সাওয়াল মেয়ের হক হক আদায় করবা না। আবার বউ বলে দাবি করো, ঠিক মতো কাপড় চোপড় দিবা না। বউ আছে, দায় ঠেয়ে আছে, শুকুর করো আল্লাহ। তবে সব মেয়ে একরকম নয়, সব পুরুষ একরকম নয়। অধিকাংশ সরকারি চাকরিজীবীরা অধিকাংশ বউ রাতের ভাত খাইতে পারে না, কাজের বুয়া রাতের ভাত খায়। কথা কর না কেন? স্যার যাইতেছে অফিসে সকাল 8টায়, উনি যাচ্ছে ছেলে নইয়া 6টায়। ছেলে পরে ইংলিশ মিডিয়ামে, স্যার বলে গেছে একটু নাস্তাটা দিয়ে যাও না। বলে ওখানে সব কড়া আছে, খেয়ে নিও, ফ্রিজে সব আছে, তুমি গরম গরম খেয়ে নিও। ফ্রিজে বলে গরমটা থাকে। দায় ঠেকে গতকালকার পান্তা ভাত কতগুলা কাঁচামরিচের ডইলা খাইয়াইস অফিসে যায় মগায়। আর আপনারা তো বাবা 5 ওয়াক্ত 3 ওয়াক্তই গরম খান। কথা ঠিক না বে ঠিক? যদি ভাত ঠান্ডা হয়ে যায় ধাক্কা দেখে ঠান্ডা হয়েছে কে, গরম কর। আবার টাউনের মগাগুলো এই তৌফিক নাই। অফিসের থেকে আসছে রাত 8টায়, বৃষ্টির মা এক কাপ চা হবে? সারাদিন তোমার এই পোলা বান্দরের পিছনে কাটাইছি, এখন আমি সিরিয়াল দেখতে বসছি, আমাকে এখন রিল্যাক্স একটু বসতে দাও। গরম পানি লাগানো সো খেয়ে নাও। আর মহিলারা এখন কত ডিজিটাল ভাবে স্বামীরে বাপ কয়, দেখবা সিস্টেম। আরে আসো না, গাড়ি রেডি, দাওয়াতে যেতে হবে। আরে বাবা আসছি তো। কথা কন না কেন? হ্যাঁ রে, কি সাইজ করে, আরে বাবা আসছি তো। কবে তুমি পোলাটারে জন্ম দিছিলা? তুমি কি কও একবার ঠিক পাও? আরে বাবা আসছি তো। আরে তুমি নামো না, বেলা বয়ে যাচ্ছে, যেতে হবে। আরে একটু সবুর করো রে বাবা, আসছি তো। তোর কপালে জুতার বাড়ি লেড়েছি। কথা কর না কেন? আজকে ওসি সাহেব তার লাগে আমার একটা মত হইব না, সেটা কি জানেন? আজকে আইন করছে সরকার, হ্যাঁ, ইপটিজিং করলে 6 মাসের জেল, 2 লাখ টাকা জরিমানা। মাইয়াগুলা ছাইরা দিছে অস্ট্রেলিয়ান গাড়ির মতো, ছাইরা দিছে অস্ট্রেলিয়ান গরুর মতো। পর্দা নাই, পশিদা নাই, বাজা মাছ কর করা করে ভাইজা বিড়ালের হাতে দিয়ে যদি কস তুই আমার দুলা বাইলা কস, তুই খাইস না, আমি গোসল করে খামো। বিড়ালে কইব তুই খালি গোসল করতে যা, তোর পাতিলা শুদ্ধ আমি পাট খেতে লয়ে যাবো।
কথা বল না কেন? যদি এই আইন করতো কোন স্কুলে পর্দা ছাড়া যেতে পারবে না, এরপর যদি একটা মেয়ে টিচিং হয় জীবনে ওয়াজ করব না, একটা মেয়ে যদি রেপ হয়, একটা মেয়ে যদি কোনদিন একটা ছেলের সামনে ইফটিজিং হয় জীবনে মুখ দেখাবো না। রসুলের তরিকায় শান্তি আছে না নাই? আল্লাহর হুকুমে শান্তি আছে না নাই? আল্লাহর হুকুমকে পালন করবে মহিলারা। স্কুল থেকে যে ইউনিফর্ম দেয় দিক, তোমার মেয়েকে অন্তত এইটা বলবা স্কুল পর্যন্ত বোরকা পরে যাও। কথা বলে না কেন? হাত মোজা পা মোজা লাগিয়ে যাও, দেখবেন এই দেশে কোনোদিন অশান্তি থাকবে না। আলহামদুলিল্লাহ বলে না কেন? আমি সৌদি আরবে দেখছি, সৌদি আরবে মালয়েশিয়ায় দেখছি, মালয়েশিয়ার মেয়েরা সুবহানাল্লাহ বিহামদি, আপনারা দেখছেন কিনা জানি না ওসি সাহেব, মালয়েশিয়ান মেয়েরা সৌদির স্টাইলে চলে স্কুলে। স্কুলে বাধ্যতামূলক বোরকা লাগে, কিচ্ছু দেখা যায় না তাদের। এরা আবার এসিড মারবো কেডারে, ও সাসি না সেরি তাই তো চিনা যায় না। কথা কর না কেন? একটা ঘটনা বলবো, কইয়া যায় আর তো আহার নিয়ত নাই। ঠিক আছে আম্মু, দেখলাম আর কি আমার কদর আছে না নাই। ইনশাল্লাহ বলেন। এই যে বলতেছেন আবার আসবেন, আসি বা না আসি, যদি মরে যাই, আপনারা যদি মরে যান আগামী বছর ওয়াজ হবে তো আমার দাওয়াত দিবে আমার চেয়ারম্যান ভাই, এ প্রাক্তন চেয়ারম্যান সাহেব, অত ওসি সাহেব আল্লাহ থানা আরো বেশি দিন থাক। আমি ওসি সাহেবের জন্য দোয়া করি ওই থানায় বেশি বেশি যাবেন যেখানে ঘুষ খাওয়া যায় কম। এটা নাজাতের একটা ওসিলা হইব। আর বর্তমান ওসিরা যেখানে বান্ডিল বেশি হেনে যাইতেছে, এটা ঘুষ দিয়ে হেনে যায়, খাইয়া যায় ঘুষ, যায় খাইয়া ঘুষ আবার দিয়া যায় ঘুষ। কথা কর না কেন? ঘুষ খাওয়া তো ফরজ। নাউজুবিল্লাহ খান। তবে ওসি সাহেবের মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছে, আর গাজীপুরের মানুষের দিল অনেক ভালো। গাজীপুর আমার মতো এত আজ বাংলাদেশে কোনো বক্তায় করে নাই। আমি গাজীপুর সম্পর্কে ভালো জানা আছে, আলহামদুলিল্লাহ বলে না কেন? ওনার মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছে, আলেম সম্পর্কে আল্লাহ ওনার হায়াতকে লম্বা করো, এবং ওনার দ্বারা এই থানাটাকে মডেল থানায় তৈরি করে দাও। কোন নেশাখোর, কোন মাদক, কোন মায়ের সাথে বেয়াদবিকারী যেন এই গাফুর গায়ের জমিনে থাকতে না পারে। এই কাজটা অন্তত তার হাতের দ্বারা তুমি করাইও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কোন মায়ের কেস লয়ে যদি কোনো বাবার কেস লয়ে কোনো বাবাই থানায় যায়, ওই পোলারা যেন হাত পাও বাইঙ্গা দরকার হয় তার চাকরি যাওগা। যদি এই কাজটা সে করতে পারে, আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি ফতোয়া দিয়ে গেলাম, কেউ জান্নাতে না গেল আল্লাহ চাহে তো সে জান্নাতে যেতে পারে। এটা হলো মায়ের অধিকার। নারী নির্যাতনের কেস নিয়ে যদি তার কাছে যায়, ওর হাত পা ভাঙ্গে দিবেন। এরা আমার মায়ের জাত, কথা ঠিক না? ঠিক। সব মহিলা একরকম নয়, কিছু কিছু মহিলা আছে ডাক দেওয়ার সাথে আমার আল্লাহ শুনে নেয়। খবরদার মায়ের জাতদেরকে কষ্ট দিবেন, আল্লাহ কবুল করুক। কষ্ট হইতেছে? টাকা নাই দিকে, মাঝে মাঝে ব্যাটারিটা চার্জ দেবো, মাইন্ড করেন না। গত সপ্তাহের আগের সপ্তাহে, বাবা পুরো সপ্তাহে ছিলাম ইন্ডিয়া। ওরে ঠান্ডা ঠান্ডা রে ভাই, ঠান্ডা এখনো বুকের থেকে যায় নাই। এই জন্যই কথা বলতে কষ্ট হয়। আপনারা কষ্ট নিয়েন না যে হুজুর আমাকে বহ করে থুয়ে এবার আবার গরম পানি খায়, তা আমাকে দিয়ে খাও। হুজুরা কি স্বার্থ পরে হে খায় আর আমরা চাইছি দেই, ই ভাইবেন না আমার। ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? বাজান রে আমার দিকে তাকান। বিশ্ব নবী বলেছে, যেই সমাজে মায়ের দাম আছে, স্ত্রীর দাম আছে, ওই সমাজে শান্তি আছে। আমার নবী মহিলাদের শান্তি, মহিলাদের অধিকার, মেয়েদের অধিকার, বাচ্চাদের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই ধরায় এসেছিলেন। ঠিক না বেঠিক? যুবক ভাইরা, আবার বিশ্ব নবী বলেন, খাদিজা রে, আমার আটকুরা বলে গালি দিছে, মনে হয় তুমি কষ্ট পেয়েছো। খাদিজা বলে, হুজুর আমি আপনার সেই 4 দিন বয়সের থেকে চিনি। সারা মক্কায় এলান হয়ে গেল, মক্কায় একটা ছেলে জন্ম নিয়েছে যারা দেখলে ক্ষুধা লাগে না। এত আসতে বললেন সুবহানাল্লাহ।
এখানে আমি আসার পরে আমার এক ভাই আমার রিকোয়েস্ট করলো, হুজুর এই আলোচনাটা করলে আমার খুব ভালো লাগবো, প্লিজ এটা একটু করবেন আমার এই গাফুর গায়ে। আপনাদের অনুরোধই আমি করতেছি, যেরকম মারহাবা। এখন শুধু দিলটা নরম থাকবে, কোনো হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। এ নিশাখোর, আজকের নেশা থেকে মুক্ত পাইয়া তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো যদি খালেস তওবা করে মাস ছেড়ে যাও, যেরকম মারহাবা। বাজানরে বিশ্বনবীকে বলেন, মক্কার ভিতরে একটা এলান হয়ে গেল, মক্কায় একটা মুহাম্মদ নামে একটা সন্তান জন্ম নিছে, যারে দেখলে চোখের জুতি বাড়িয়া যায়। এ যুবক ভাইরা রে, আমার নবীর প্রশংসা শুনিয়া যদি একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো, আমার আল্লাহ তোমার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিবা। পৃথিবীতে এমন মানুষ কোথাও পাইবা না যেই মানুষটা কোনোদিন নিজের চিন্তা করে নাই, জীবনে উম্মতের জন্য জান্নাতের খাবার পাইয়াও খায় নাই, জীবনে কোনোদিন আমার নবী ছেলে মেয়ের জন্য দোয়া করে নাই। যুবক ভাইরা রে, আমার বিশ্ব নবীর জন্য যদি তোমার একটা হুঙ্কার থাকে, এই আওয়াজটা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। মা খাদিজা বলে, আপনারা গালি দেয় আপনার পরে আমি সহ্য করবো, আপনার কি মনে নাই? আপনি কি মনে থাকবে? আপনার বয়স 4 দিন, মক্কার ভিতরে এলান হয়ে গেল, মক্কায় একটা ছেলে জন্ম নিছে, যারা দেখলে চোখের জুতি বাইরে যায়, যারা দেখলে মানুষ ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে, চোখে পলক মারে না। আমি এই কথা শুনে দেখার জন্য আপনাকে পাগল হয়ে ছুটে গেলাম। আমার বাবা প্রথম যাইতে দিতে চায় নাই, কারণ এটা জাহিলিয়াতের যুগ। মা তুই দেখতে গেলে যদি তুই রেপ করা হয়, যুদ্ধকে ইফটিজিং করা হয়, আর ওই জামানার মানুষগুলো সবচেয়ে ইফটিজিং 1 নাম্বার ছিল। মেয়েদেরকে তারা জিন্দা দাফন করত, মেয়েকে রাস্তার উপর ধরে রেপ করত, নিজের আপন ভাতিজিকে বদমাশগুলো রেপ করত, নিজের মায়ের সাথে নিজের মাকে গোলাম বান্দি হিসেবে ব্যবহার করত। কত বড় জাহিলিয়াতের যুগ ছিল। আমার বিশ্বনবীর বয়স 4 দিন। খাদিজার বাবা বললেন, মাগো তুমি যে যাইবা, যদি তোমার কেউ রেপ করে। খাদিজা বললেন, আব্বা তোমার এই খাদিজার দিকে কেউ একবার চোখ তুলে তাকাবে এমন মায়ের পুত এই বাক্কা শহরে জন্ম নেয় নাই। কিছু কিছু মহিলা ছিল, মাগো আপনারা তো আর শুনতে আসছেন, আপনি যদি নিজের সতীত্ব বজায় রাখার জন্য খাস পর্দা করেন, 100% আপনার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়ে নেবেন। কথা ঠিক না? বা ঠিক? যেই ছেলে আপনার দিকে বাজে মন্তব্য করবে, ওর মনটাকে আল্লাহ ডাইভার্ট করে দেবে ভালোর দিকে। এটা আমার আল্লাহর নিজের দায়িত্ব। যেরকম মারহাবা। মা খাদিজা বলতেছে, আব্বা আপনি বললে আমি যাই। ঠিক আছে মা যাও। এদিকে তাকান, 2টা জায়নামাজ, 2টা চাদর, 2টা রুমাল, 1000 স্বর্ণের টাকা খাদিজা ব্যাগের মধ্যে নিয়ে আমার বিশ্বনবীরে দেখার জন্য রওনা দিছে। কোন নবীরে আট করে কয়ে গালি দেয় বেঈমান। এখন কানবেন। বাজান রে, মা খাদিজা কেমনে স্বামীর বুঝ দেয় দেখেন। ও নবী, বেঈমান আপনারে গালি দিলে কি হবে? আল্লাহ আপনারে ভালোবাসে। আমি আপনাকে দেখার জন্য যখন আপনার মায়ের সামনে, আমার শাশুড়ি আম্মার সামনে দাঁড়াইলাম, আমার শাশুড়ি আমার চাইতো 2 বছরের বয়সে ছোট। আমিনার বয়স হলো তখন 15, খাদিজার বয়স হলো 17। আল্লাহর কি খেলা! এ ভাইজান, আমার বিশ্বনবী এক চোখে হাসে আর এক চোখে কান্দে। খাদিজার তলে তো তুমি আমার মাকে কত সুন্দর করে দেখছো। ও ভাইজান, মায়ের পাগল যারা হইবা, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবা। খাদিজা বলেন, আমি আপনাকে দেখার জন্য আপনার মায়ের সামনে দাঁড়াইলাম, তখন আপনার মায়ের কোলে আপনি দুগ্ধ পান করে শুয়েছিলেন। 4 দিন বয়স আপনার। সমস্ত মহিলারা আপনার দিকে তাকিয়ে আছে, আমি খাদিজাও তাকিয়ে আছি। আপনি 4 দিনের নবী,
আমার দিকে তাকিয়েছেন, একবার শুধু তাকাইয়ে আবার চোখটা বন্ধ করে দিলেন। আমার শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলেন, আপনার ছোট্ট ফুপিকে উম্মে হানি, এই মহিলাটাকে? সাথে সাথে আপনার ফুপি বলছিল, ভাবি এই যে সেই খায়লাদের মেয়ে খাদিজা, যে হলো মক্কার ভিতরে বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার বলো না কেন? হুজুর, আপনার মা, আমার শাশুড়ি আম্মা রুমালের মধ্যে পেঁচাইয়া আপনারে আমার কোলে তুলে দিলেন। আমি আপনার দুই গালে দুটা চুমা দিলাম, আপনার গালের মধ্যে আমার ঠোঁটটা প্রবেশ করায় দিলাম। আমার নবী বলে, খাদিজা রে, এরপরে তোমার প্রতিক্রিয়া কি হইল? হুজুর, যেদিন থেকে আপনার গালের মধ্যে আমি জিহ্বা প্রবেশ করিয়েছি, ওদিন পরের থেকে আর কোনোদিন আমার শরীরের মধ্যে দুর্গন্ধ হয় না। এ যুবক ভাইরা, একটা আওয়াজ দিয়ে দাও, যেই নবীর গালের মধ্যে জিহ্বা দেওয়ার কারণে খাদিজার গালে কোনোদিন দুর্গন্ধ হয় নাই। আমার ওই বিশ্ব নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওই নাস্তিকের বাংলার জমিনে জায়গা হতে পারে না। জোরে বলো, ঠিক না ঠিক? একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, এই ময়মনসিংহ গায়ের বাইরে কোন নাস্তিক যদি নবীরে গালি দেয়, ওর জুতা উপহার দিতে কে কে রাজি আসো? দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও। কষ্ট হইতেছে? 10 মিনিট। তাহলে হেনতে 3 জন লোক করলো, একজনের টাইনেও দল্লা না, সাইরেও দিলা না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আর উঠবে না। ঠিক আছে, টেস্ট করলাম আর কি। ইনশাল্লাহ বলেন। মাত্র 10 মিনিট পরে বিদায়। আমার বিশ্বনবীরে গালি দিলে ওর সাথে কোনো আপোষ নাই। সে আওয়ামী লীগ করুক, বিএমপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, দল নিয়ে কোনো কথা নাই। পলিটিক্যাল হিসাবে সবাই সবার দল করার অধিকার আছে, কিন্তু নবীকে নিয়ে কেউ গালি দিলে, নবীকে নিয়ে কেউ রাজনীতি করলে, কোরআনকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে জিএমবির খাতায় নাম দিলে, আজকে বাংলাদেশে স্কুল কলেজের বন্ধুদেরকে কোরআনের অপব্যাখ্যা দিয়া আজকে তাদের জিএমবি সাজাচ্ছে, আলেম ওলামাকে গালি দিচ্ছে। আজ থেকে দেখা গেছে প্রধানমন্ত্রী আর বুঝে ফেলেছে আলেম ওলামা জঙ্গি নয়। এই জঙ্গি নামে ভঙ্গি এখন প্রধানমন্ত্রী বুঝে লাইছে। কথা বলে না কেন? ওসি সাহেবরাও বুঝে লাইছে। আমি যাইতেছি লন্ডনের ভিসা জমা দিতে, গুলশান 2 নম্বরে। তখন হোটেল আর্টিজনে কেবল হয়েছে, আক্রমণ হয়েছে। আমি লন্ডনে ভিসা জমা দিতে যাচ্ছি। ইন দি মিন টাইমে ভাই, আগে তো জানতাম যে টুপি খুইলে আমাকে চেক করতো। হুজুর দেখলে পাঞ্জাবের পকেট হাতাইতো। আমার দেখে সালাম দিয়ে ওসি সাহেব কয় যান, আমার দরেও নেই। কিন্তু স্কুল কলেজের ব্যাগ যেগুলো আছে, ওর ব্যাগ আর এক রুমের মধ্যে নিয়ে চেক করে, ওর পেন টু মেন্টু খুলে চেন মেন খুলে আতাই মতাই দেয়। তখন আমি আল্লাহরে কই, আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করি গো। আগে হুজুর গো চেক করতে হন, আমাগো গজবগ উপর দিয়ে পড়ছে। কথা কর না কেন? আরো জোরে কর। আলেম ওলামা কোনোদিন জঙ্গি নয়। এই যে বাংলা ভাই, ইংরেজি ভাই, ও জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এটা তোমাকে মুক্তাগাছা না? হ্যাঁ না, আমার গোপালগঞ্জ জন্ম নিছে। যে দেশে জন্ম নিক, ও কিন্তু জীবনে মাদ্রাসায় পড়ে না। ও পড়ছে স্কুল কলেজে। স্কুল কলেজের থেকে জঙ্গি তৈরি হয়, মাদ্রাসার থেকে জঙ্গি তৈরি হয় না। এই যে এরা জঙ্গি যে হয়, এটা ওই বিজাতিদের একটা চাইল, যেন মানুষ মুসলমানের উপরে তোহমাত লাগায়, মুসলমানের পরে খারাপ ধারণা করে যে দেখো দাড়ি টুপি রাইখে কেমনে জঙ্গি করে। কিন্তু এটা আমার আল্লাহ প্রকাশ করে দিয়েছে। যেরকম মারহাবা। কষ্ট হইতেছে? আমি তারপর ওয়াজ করবো। বিশ্বনবীর গালি দিল, ওর সাথে কোনো আপোষ নাই। কথা বলে না কেন? একটা ঘটনা বলবো। হ্যাঁ, এ নবীর প্রেমিক গুলা কয়জন কাফর গাও আছে দেখা যাবে।
ভারতবর্ষে আমার নবীন একটা বই লেখলো, নাম দিল রঙ্গিলা রসুল। নাম কি দিল? তাহলে আয়াতটা পড়েন না, আমার নবীর রঙ্গিলা রসুল কয় নাস্তিকে, আর আমার আল্লাহ কি কয়, কি রসুল কয় দেখেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে খুলুকে আজিম, উৎকৃষ্টতম খুলকে আজমের অধিকারী আমার বিশ্বনবী। কে বলেছে? তো ভারতের এক পান্ডা, এক বেয়াদব, এক নাস্তিক, মুসলমানের কুলাঙ্গার সন্তান, ও জন্ম নিছে, ও আমার বিশ্বনবীর রঙ্গিলা রসুল বলে গালি দিছে। যেরকম আমাকে বাংলাদেশে ডাক্তার আলী আসগার, কথা কর না কেন, তসলিমা নাসরিন, ওই যে লন্ডনে একটা কুলাঙ্গার মহিলা লোপা, ইদানিং আমার নবীরে সেক্সুয়াল নবী বলে গালি দিছে। আর ওই কয়েকদিন আগে এক বিবৃতি করছে দেখলাম এই বদমাইশটায়, আল্লাহ কয়, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বেটাও না বিটিও না, তাহলে আল্লাহ হিজলা হইল? শুনছেন ওর উক্তিটা কি? আজকে ওদের বিরুদ্ধে কথা বললে আমাদের ফেসবুক আইডিয়ার মধ্যে তোমরা আমাদের ভিডিও করে বাজে মন্তব্য করো, যারা আমাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করবে ওর ল্যাংটা করে ছেড়ে দেব। রাজি আছো না? এই লোপা আল্লাহরে হিজলা বলে গালি দিছে, আমার বিশ্বনবীর সেক্সুয়াল বলে নবী বলে গালি দিছে। এই ভারতবর্ষ 1962 সালে 17 মে এক নাস্তিক আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে বলবে, হ্যাঁ গো লুলা বানাই ফেলবা। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে বলবে, বাড়ি যেয়ে হ্যাঁ বউ নাই, এবার কমো, এবার কিন্তু চান্স যায় দেখবা বউ নাই গেছে। রেডি? আমার নবীর বিরুদ্ধে বই লেখলো লঙ্গিরা রসুল। ও ডর আছে, বউ থাকবে গেলে তো নতুন ডুয়েল সিম পাবেন। আল্লাহ 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 হেফাজত করুক, জোর করে আমিন। ভাইজান যখন লেখলো রঙ্গিলা রসুল, ভারত সরকার তো হিন্দু সরকার ভালো লাগছে। যখন আমাদের দেশে এক নাস্তিক কবি ছিল, ওসি সাহেবের মনে আছে কিনা জানি না, সে ওসি হোক আর যাই হোক, সরকারের দায়িত্ব পালন করার কারণে অনেক কিছু আছে ইসলামের বিরুদ্ধে অনেকে জাগে, কিন্তু চাকরির খাতিরে অনেক কিছু দেখেও সহ্য করতে হয়, কিন্তু বুঝে তারা সে মুসলমানের সন্তান। আর গাজীপুরের মানুষ এমনি ইসলাম ভীরু, ইসলামকে অনেক দুর্বল এরা। ময়মনসিংহ গাজীপুরের মানুষ, ভালুকার মানুষ, এরা ইসলামের প্রতি অনেক দুর্বল। আমার গোপালগঞ্জ জেলা গোসাইতে আপনাকে ইমান বেশি শক্ত, পাম দিলাম আর কি। দেখ মনে এখন দেহ পরীক্ষা হয়ে যাব, কাগো কেমন শক্তি আছে। রেডি? রেডি? দেখব আলহামদুলিল্লাহ বলেন। তো আজ থেকে কয়েক বছর আগে কবি শামসুর রহমানের নাম শুনছেন না? মাথা হেলি পড়ছিল, চুল নাই। আল্লাহর নবীর নিয়ে গবেষণা করতে করতে ওর মাথায় চুলই ছিল না। ও জাতীয় কবি খেতাব পাইছিল, যেই দিনকে পাইলো আর মাথার ভিতরে ভেমরুলে কুত্তা কামড় দিল। কামড় দিয়ে বলতে বলতে বলে ফেললো এরকম কথা যে ফজরের আজান যখন দেয় তখন মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকতেছে। আলিমুল্লাহ ওর বিরুদ্ধে সংসদে পর্যন্ত কথা বলেছিল। কথা বলে না কেন? মনে রাখেন, যারাই আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করবে ওর স্থান মনে হয় জান্নাতের একবারে বারান্দায়। দুনিয়ায় যত বড় বাটপারি সেটারি করো, মরণ আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বেঈমান যখন বলল মুসলমানের পোলা রঙ্গিলা রসুল মুহাম্মদ, ওই দেশটা তো বাবা হিন্দু শাসিত দেশ। বেঈমানের ভালো লাগলো, তারে পুরস্কৃত করার জন্য জাতীয় পত্রিকার মধ্যে খবর চলে আসলো, আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। যুবক ভাইরা, তোমার মতো 18 বছর আর 20 বছরের দুইটা ভাই, এ
এদের অন্তরের মধ্যে আশেকে রসুলের দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। দুই ভাই চাকরি করতো, একজন মুদি দোকানে আর একজন হলো রুটি দোকানে, হোটেলে। পেপারের মধ্যে যখন ভেসে আসলো রঙ্গিলা রসুলকে বইকে আগামীকালকার দিল্লির মসনদে বসাইয়া পুরস্কৃত করা হবে। পেপারটারে বড় ভাই বগলের মধ্যে নিয়ে ছোট ভাইয়ের দোকানের সামনে যে কয় বের হ, কয় কি দেখ বর্ধমান পত্রিকায় কি আসছে, কি আইন্দাকাল রঙ্গিলা রসুল কি কাতেব কই না আম দিয়ে যায়গি। আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসাইয়া। বল এখন সিদ্ধান্ত কি নিবি? ভাইজান বড় ভাইয়ের নাম ছিল আহম্মদ, ছোট ভাইয়ের নাম মুহাম্মদ। এক ভাই আর এক ভাইয়ের গলায় হাত দিয়ে কয় বাইরে চল বাড়ি যাই, নবীর দুশ্মনকে দুনিয়ার থেকে খতম করার সিস্টেম চা। পেপারটা নিয়ে বাড়িতে গেছে। মা, ও মা, বাবা এই টাইমে তোমরা? মাগো একটা কাজে আসছি, একটা কথা জিজ্ঞেস করি। কি বলো তো মা? আমার নাম মোহাম্মদ রাখছিলে কেন? বাবা তোমার নাম মোহাম্মদ রাখছি কেন? কেন জিজ্ঞেস করলা? আমার ছোট্ট ভাইয়ের নাম আহম্মদ কেন? বড় ভাইয়ের নাম আহম্মদ, আমার নাম মোহাম্মদ রাখছো কেন? বলে বাবা গো, বিবাহের আগে তোমার বাবার সাথে আমার একটা সুন্দর একটা সম্পর্ক ছিল, আমার আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক ছিল। এই আল্লাহ আমার যদি ভালো একটা লোকের সাথে বিয়ে হয়, আমার প্রথম সন্তান হলে নাম রাখবো আহম্মদ। কারণ বিশ্বনবী বলেছে যে এই ঘরের মধ্যে আমার দুইটা নাম থাকবে আহম্মদ আর মোহাম্মদ, ওই ঘরে কোনোদিনও শান্তি হবে না। বাজান রে, আল্লাহ 1 বছর পরেই তোমাকে আল্লাহ দান করলেন, তোমার নাম রেখে দিলাম আহম্মদ। আর তোমার ছোট্ট ভাই 2 বছর পরে জন্ম নিল, নাম রেখে দিলাম মোহাম্মদ। বলো বাবা আসল ঘটনা কি হয়েছে? মা পেপারটা দেখেন তো মা, কি লিখেছে? আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। নবী মুহাম্মদ ছিল রং ঢঙের নবী। মা বলো তো এই বেঈমানের বিরুদ্ধে কি ঘোষণা দিতে পারি? মুহাম্মাদের গালের পরে এমন জোরে থাপ্পড় মারলেন বেয়াদব। ওই বেয়াদব হয়তো নবীর রঙ্গিলা রসুল বলে গালি দিয়েছে, তুই জবান দিয়ে উচ্চারণ করলি কেন? ও আমার মায়েরা যারা ওয়াজ শুনতে আসছেন গো মা, আপনার সন্তানের খবর নেবেন। সন্তান স্কুলের থেকে একটাই স্কুল বন্ধ হয়, সন্তান 3টা পর্যন্ত কোথায় ঘুরে কোথায় নেশা করে একবার খবর লইছনি? তোমার মেয়ে স্কুল ছুটি হয় 4টায়, তোমার মেয়ে কোথায় যায় একবার খবর লইছনি? তোমার ছেলে কোন বন্ধুর সঙ্গে পড়িয়া নেশা ধরছে একবার খবর লইছনি? এর নাম হলো আদর্শ মা। থাবর দিয়ে কয়, এই তুই রঙ্গিলার সুর তুই বললি কেন? মা আমি বলি নাই, বেঈমান বলছে। মা বলো এর বিরুদ্ধে কি করব? যুবক এখন কানবি, মাইকের আওয়াজ বাড়াও। যখন বলেছে মা তুমি কবে এদের বিরুদ্ধে কি করব, মা ডিক্লেয়ার দিছে, ভারত সরকার ঘোষণা দিছে আগামীকালকে 10টা বাজার সময় এই সরকার তাকে পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসাইয়া। আর আমি মা ঘোষণা দিলাম তোকে 2 জনের সরকার। হয় নাই? আওয়াজ হয় নাই? আওয়াজ হয় নাই? হয় নাই? হয় নাই? আমি মা সরকার ঘোষণা দিলাম। ওই বিশ্ব সরকার আল্লাহকে সাক্ষী রেখে যাকে আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যেই নবীর আল্লাহ এত ঘোষণা দিছে, ভালোর সার্টিফিকেট দিয়েছে, ওই নবীর রঙ্গিলা রসুল বলে গালি দিছে। আমি মা ঘোষণা দিলাম আগামীকালকে বেলা 10টার আগে ওই নাস্তিক পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আমি মা দোয়া করলাম পরে খতম করবি। মায়ের দোয়ায় কাজ হয় কি হয় না? হয়। বিশ্বাস হয়? হয়। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলো তো। ভাইজান রে যখন বলল মা তুমি তাহলে যায় নামাজে বসো, আমরা কেমনে যামু? ও মা আমাদের বাড়ি হলো গুজরাট, গুজরাট থেকে দিল্লি হলো 1300 কিলোমিটার। মা এত রাস্তা কেমনে যামু?
মায় বলে শোন রে বাবা, দুনিয়ার কোন রেলগাড়িতে যাইস না। আমার আল্লাহ কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দারে, তুই যদি আমি আল্লাহর সাহায্যের জন্য মাঠে নামোস, আমার বিশ্বনবীকে সাহায্য করার জন্য মাঠে নামোস, ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমার সাহায্য করব আর তোমার এই পাও দুইটাকে শক্তিশালী করে দিব। আমি মা জানি বিশ্বনবীর সম্মান ইজ্জত ওয়াকারকে জমিনে প্রতিষ্ঠার জন্য মাঠে নামছো, আমার আল্লাহ তোমাদের সাহায্য করব। মা যাই, যাও যাই, যাও। এই কই যাচ্ছে? হ্যাঁ তুই বাহানে না। ঠিক আছে। আর সাহস কত বড় আমার সামনে দিয়ে জায়গায়, তুই থাক। হাসি কি কঠিন হাসি, হাসিটাও দিছে। ইনশাল্লাহ বলেন 3 মিনিটে বিদায় নিয়ে যাব। খামোশ। যখন এই কথা বলেছে, মা তাহলে দোয়া করো, মা যায় না মাঝে বসছে। দুই বাইরে কয়, তোরা কিন্তু কোনো গাড়ি দিয়ে যাবি না, তোরা আদম গাড়ি চালায় যাবি। আদম গাড়ি চিনেন? কারে কয়? হাইটটা যাওয়া না ফাইটটা যাওয়া? হাইটটা যাওয়া। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। বলে মা আমরা দুই ভাই তাহলে আদম গাড়ি চালাই 2 পাও দিয়ে যাবো। কয় হ্যাঁ, দেখবে আল্লাহ সাহায্য করছে। তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন। কি নাম? 1962 সাল 17 মে। দেখেন ভারতের লেখা, সোনালী সুদিন। এই যে ভারতের বুঝা নিছে মুসলমানের চরিত্র কত ভালো, বুঝাই দিছে। পাকিস্তান আমাদের কি হইল এটা দেখার বিষয় না, বুঝাই দিছে মুসলমানের চরিত্র। তাকে পাইলটের ধরে নিয়েও ছেড়ে দিছে। কথা কন না কেন? তাহলে বোঝা গেল মুসলমান আদর্শে বিশ্বাসী। এটা আমরা বুঝাই দিছি। আমাকে জিএমবি বলে গালি দিবি, গালের শট ফাটাই এলাম। যদি তোরা আমাকে মুসলমানের পাইলট ধরতে এইভাবে ছেড়ে দিতি না, ওরে সিরা কাইটটা লবণ লাগায়া এরপরে কইতে আমরা জিতছি। কথা কর না কেন? আর আমরা সাইরা দিয়ে জিতলাম। সারা পৃথিবীতে আমাকে মুসলমানের এখন প্রশংসার পঞ্চমুখ আমরা। ভাইজান আমার দিকে তাকান, দুনিয়ার মালিক কে? মুসলমানের চরিত্র ভালো না খারাপ? বাবু লালমোহন 5 গাড়ি দিয়ে যাচ্ছে ওই অনুষ্ঠান দেখার জন্য। আহম্মদ আর মোহাম্মদ যাচ্ছে 2 চাকার গাড়ি চালাইয়া। হঠাৎ করে বাবু লালমোহনের ড্রাইভার কয়, স্যার কি একটু লুকিং গ্লাসটা নামান। নামাইছে। কয় দেখেন 2টা দেবতা আইতাছে। দেবতা মানে? কয় স্যার এত স্পিরিটে কোনো মানুষ দৌড়াইতে পারে না। ডাক দিছে বাবু লালমোহন, এ বাবা তোমরা মানুষ না জিন? মানুষ তো এত দ্রুত চলতে পারে না। আহম্মদ আর মোহাম্মদ গাড়ির সামনে দাঁড়ায় বলে, বাবু রে আই এম মুসলমান। হ্যাঁ, তোমাদের দাড়ি টুপিতে দেখা যাচ্ছে তোমরা মুসলমান। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম মুহাম্মদ। বাড়ি কোথায় বাবা তোমাদের? আমাদের বাড়ি গুজরাটে। কোন থানা? পরানপুর। কোন গ্রাম? রহমতপুর। রহমতপুর? আরে ওটা তো আমার নির্বাচনী এলাকা। বাবু আপনি কে? আমি ওখানকার মুখ্যমন্ত্রী। বাবু লালমোহন একটা কথা বলবে বাবা? কি? এই যে এত স্পিরিটে তোমরা দৌড়ে কোথায় যাচ্ছ? আহম্মদ আর মোহাম্মদ বলে আমরা দিল্লি যাব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিলে ভালো। আল্লাহুম্মা আমিন। এবার পরীক্ষা হবে। এত রাত্রে মেয়ে পেতনি সারা ওয়াশ করে, আর পেতনি সারা ওয়াশ শুনে মেয়া যজ্ঞ তারপর করি আজকে। যখন বলতেছে ওই যে কই করুন, এই শব্দটা খুব একবারে কমান শব্দ। মানে করুন হুজুর, কইন হুজুর, কইন। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে বলেন। যখন বলছে বাবা তোমার নাম আহম্মদ আর মোহাম্মদ, কয় হ্যাঁ। তোমরা কই যাবা? কয় দিল্লি যাবো।
দিল্লি যাবা গুজরাট থেকে কয় মাস আগে দৌড় শুরু করছো? আহম্মদকে মগাটাই কয় কি? হে বুড়া মগা, জোহরের সময় ভাত খাইছি, মার দোয়ালে দৌড় শুরু করছি। নাই রেগে মতো ওই ফাটা বাংলা মন্ত্রী না, মগা আলঙ্গি কইছিল না, রানা পেলে যা হুজুরে ধাক্কা দিয়ে ভেঙে গেলেছে। আমার শাশিরও সেরকম, আর মন্ত্রিত্ব লগে লগে কাট আউট করে দিতে, যে মাতালডারে মন্ত্রিত্ব রাখলে আমার অসুবিধা আছে। জোরে কথা বল না কেন? তো হিন্দুর ছেলে বুদ্ধি আছে না নাই? সাথে সাথে কইতেছে একটা কথা কই, বাবা তোমরা টেনশন করো না, তোমরা কয় মাস আগে দৌড় শুরু করছো? কই মগাটাই কয় কি? আমরা জোহরের পরে খাওয়ান দাওয়ান খাইয়ে দৌড় শুরু করছি। বাবু লালমোহন থুতুতে হাত দিয়ে চিন্তা করে, আমার গাড়ির স্পিড ছিল 120, আর ওদের দৌড়ের স্পিড ছিল 500-র উপরে। সারা জীবন শুনলাম ভগবান মানুষকে নিয়ে যাতে অনেক সময় সাহায্য করে, কিন্তু এরা কেমন সন্তান গো, এদেরকে এত স্পিরিটে কেমনে আল্লাহ দৌড়া? অবশ্যই ভগবানের সাহায্য এদের সাথে আছে। বাবা একটা কথা বলি, তোমরা কত স্পিরিটে দৌড়াইছো তোমরা জানো? জোহরের পরে যদি রওনা দিয়ে থাকো 1 ঘন্টার ভিতরে, এখন আসরের মাত্র আসরের নামাজে রক্ত হইল, মাগরিবের অনেক বাকি আছে, এই 1-1.5 ঘন্টার ভিতরে তোমরা কেমনে 700 কিলোমিটার রাস্তা আসলা? আহমেদ আর মোহাম্মদ নিজেও জানে না আমার মালিক এত দুস্পিরিটে আমাদের পায়ে এত শক্তি দিয়া দিছে। বাবু লালমোহনের মাথার মধ্যে বাবা ঘুরপাক খাচ্ছে, এরা কত বড় আল্লাহর ওলি রে, এদেরকে হাতছাড়া করা যাবে না। বাবা তোমরা দিল্লি কেন যাইবা একবার একটু বলো? আহম্মদ আর মোহাম্মদকে সব তথ্যই তো নিয়ে নিলেন, এখন আপনি বলেন আপনি কই যাবেন? আপনাকে চিনি, আপনি কই যাবেন তাই কোন? বলে বাবা আমি তোমাদের এলাকার মন্ত্রী, হয়তো তোমরা আমাকে চেনো নাই, আমি যাব দিল্লি। আমি হিন্দু হলেও আমি যদিও তোমাদের ধর্মের না, কিন্তু তোমাদের মোহাম্মদকে আমি অনেক লাইক করি। আহম্মদ আর মোহাম্মদকে দাদু লাইক তো করবার পরে আস্তে করে সরাটা বাইর করে ওকে গাড়িতে নামেন। কে আপনারা জবাই দিন? আমার জবাই দিবে মানে? আপনি যাবেন ওই অনুষ্ঠান দেখতে, আর আমরা যাইতে পারবো কি পারবো না জবাই দিয়ে লই আপনারে। কত ইমান হলে, আশেক রাসূল হলে এই দৃশ্য করতে পারে। আহম্মদ আর মোহাম্মদ বলে আপনারা সারণ যাবেন, আপনি যাইবেন আর আপনি যে কয়ে দিবেন হতে পারে না, আপনারা জবাই দিন পাড়া বলি। বাবু লালমোহন বলে আহম্মদ রে, আমি জানি তোমাদের একটা পশমের ক্ষতিও আমি করতে পারবো না, তবে একটা কথা বলি রে আহম্মদ, আমি তোমাদের কোনো ডিস্টার্ব করব না, তোমরা কষ্ট করে দৌড়াইতে হবে না। আমার কথা যদি বিশ্বাস করো, আমার গাড়িতে তোমরা চড়ো, আমার গাড়ি দিয়ে তোমাদেরকে দিল্লি পৌঁছে দিবা। আহম্মদ আর মোহাম্মদ বলে আমরা জানি আল মুশরিকিনা বাজ আলাল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের শত্রু। আমরা জানি কোরআন শরীফে আছে, হাদিসে আছে। সাথে সাথে কয় থাকতে পারে তোমাদের কোরআনে, কিন্তু আমি এখন থেকে তোমাদের শত্রু না, বন্ধু। আহম্মদ কয় ছোট ভাই করবি কি? হে যে গাড়ি তোরতে কয়, কয় ওডো। কয় কে? কয় দুইজন দুই পাশে বসবো, ওনারে মাঝখানে বহান, বেশি তারেং ফেরেন দেখলে দুই দিক দিয়ে ঢুকাই দিব। আল্লাহু আকবার বলো না কেন? হে মুসলমান, কাকে বলে আশেকে রাসূল? মুখ দেখালে দাড়ি টুপি রাইখা গুকুর গুকুর নামাজ পড়লে আশেকে রাসূল। নবীরে গালি দেয়, নাস্তিকগুলো চাইছে দেয়, কথা বলে না কেন? আহম্মদ আর মোহাম্মদ দুই পাশে বসছে, বাবু লালমোহনটা মাঝখানে বসাইছে। ভারতের লেখা সোনালীর সুদিন বইটা পড়ে দেখো, আফগানে আল্লাহকে দেখেছি, এই বইটা পড়ে দেখো। ওলামা একরাম যখন বাবু লালমোহন মাঝখানে বইছে, দুই ভাই দুই পাশে বসে গল্প হচ্ছে। ইন দি মিন টাইমে বাবু লালমোহনের ড্রাইভারের নাম ছিল হরিপদ। হরিপদের কয় ক্লাস করে গাড়ি স্টার্ট দিছে, গাড়ি টানতেছে। 20 মিনিট পরে হরিপদ শিক্ষা দিছে, স্যার আবার কি হয়েছে?
আপনি তো পিছনে ঘুমাইতেছেন, সন্ধ্যা হয়ে গেছে, একবার কি তাকায় দেখছেন গাড়ি কত হাজার কিলোমিটার বেগে চলে? বেরে কর স্যার, বেরে কয় না, স্টার্ট বন্ধ কর স্যার, বন্ধ হয় না। يا أيها الذين آمنوا إن تنصروا الله وينصركم ويثبت سيركم। আল্লাহ কোরআনে কইছে ওয়ুসাব্বিত আকদামাকুম, পাও শক্তিশালী করে দিল। আর আমার আল্লাহ বলতেছে সাব্বিত আকদামাকুম। আর এখানে যদি আপনি গাড়িরে নিয়ে আসেন ওয়ুসাব্বিত সাইয়্যিরাকুম, আগে ছিল পায় শক্তি, এখন আমার আল্লাহ গাড়িতে শক্তি করে দিছে। এখন কোরআন তো আর বানানো যাবে না, যাবে? তরজমায় দেখা যায় যে কদমে শক্তিশালী ছিল আহম্মদ আর মোহাম্মদ, এখন 4 চাকার মধ্যে শক্তি। বাবুলাল মোহন কয় তাহলে গাড়ি স্টার্ট বন্ধ কর, কয় বন্ধ হয় না। তাহলে গাছের লগে মায়ের নিরন্তর কর, কয় তাও লাগে না। এই গাড়ি কে চালায় তাও জানি না, আমি খালি স্টার্টিংটা দৌড়িয়ে দিক সেদিক করি, তাও করে না। গাড়ি কারোর সাথে লাগেও না, কত হাজার কিলোমিটার বেগে চলে, মাইল মিটার শূন্য স্থানে, তাও বুঝি না। হাসবেন না, তাকানে দিকে। হরিপদে বলে স্যার এখন আমি কি করব? আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে হাত দিয়া কয় হরিপদ রে, তুই খালি শুনছর মোহাম্মদ সাল্লামের পক্ষে যারা রাস্তায় নামবে, আল্লাহর পক্ষে যারা নামবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সর্বপ্রথম তুই দেখেছস আমাদের পায়ে কত শক্তি আল্লাহ দিয়েছে, এখন তোমার গায়ের 4 চাকায় আল্লাহ দিয়ে দিয়েছে। বাজান রে, আহম্মদ বললেন শুধু তুমি স্টার্টিংটা ধরে বসে থাকো। আহম্মদ বলেন তুমি শুধু স্টার্টিংটা ধরে পড়ে থাকো, আমার আল্লাহ তোমারে দিল্লি পৌঁছে দিব। এ যুবক ভাইরা, ময়মনসিংহপুর গায়ের বাইরা, আহম্মদ আর মোহাম্মদ পিছনে বসা। এবার হরিপদ রূপে পলাশ ড্রাইভারের নাম ইতিহাস খুলে দেখো। আল্লাহর পাগল আহম্মদ আর মোহাম্মদ রসুল প্রেমিক বলেছে শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো, আমার আল্লাহ তোমার গাড়িকে নিজে ড্রাইভিং করে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছে দিবে। বাবুলাল মোহন ড্রাইভার হরিপদ কান্দে আর বলে এই হাত দিয়ে কত ড্রাইভিং করলাম, এমপি মন্ত্রী পিছনে বসাইয়া, আজ পর্যন্ত এমন প্যাসেঞ্জার পাই নাই যারা পিছনে বসলে ড্রাইভিং করে আমার আল্লাহ। ভাইজান রে, হরিপদ রূপে পলাশ ড্রাইভার বলে যেই ধর্মের লোক পিছনে থাকলে গাড়ি ড্রাইভারি করে আমার মওলা। আমি আর অন্য কোন ধর্মে থাকবো না, আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হে যুবক ভাইরা, এখন একটু আওয়াজ দিয়ে দেখায় দাও রে, যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায় সেই গাড়ি পৌঁছায় গেছে রাত 7টায়। বাবুলাল মোহন বলে আহম্মদ রে, এই সারাটা রাত্র তোমরা 2 ভাই কি করবা? আহম্মদ আর মোহাম্মদ বলে ও মন্ত্রী সাহেব, আমাদের তো আর এমপি হোস্টেল নাই, আমার তো আর মন্ত্রীর হোটেল নাই, আমরা এই রাস্তায় বসে বসে সারা রাত ইবাদত করে কাটায় যাই। বাবুলাল মোহন বলে বাবা রে, মনের দুঃখ মনে লয়া, ঘুরি বনে বনে, আল্লাহ যদি মাফ করে দেয় নিজের নামের গুণে। শোনো আহমেদ, যতবার দিল্লি আসছি ততবার রেস্ট হাউসে রয়েছি, আজকে থাকবো না, গাড়িতে থাকবো, আমি দেখবো তোরা 2 ভাই কি করস।
তোদের এমন কি নেটওয়ার্ক আছে যে তোদের নেটওয়ার্কের কারণে ওই আল্লাহ কারিম তোদেরকে এত সাহায্য করে। সারা রাত নফল নামাজ পড়লো, ফজরের সময় একটা মোনাজাত দিল, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমি আহম্মদকে মাফ করে দিও, আমার ছোট্ট ভাই মোহাম্মদকে মাফ করে দিও। আমরা দুই ভাই ছোট্টকালে বাপ হারাইছি, মা দুঃখিনী পাইছি, বিশ্বনবীরে গালি দিছে, ওই বেঈমানরে কুত্তার মতো মারার জন্য দিল্লি আছে। আল্লাহু আকবার জোরে বলো। কষ্ট হয় অজ্ঞা, আমি তার ঘর ওয়াজ করুন। রেডি রেডি। বাবু লালমোহন বলে, আহম্মদ রে বাবা, আমি জানি আমার সাহায্য ছাড়া তোমরা ওই মঞ্জিলে মাকসাদ পৌঁছতে পারবে না, তোমাদের নিশান ওকে মারা। কয় হ্যাঁ আমার সাহায্য লাগবে। কয় কেমনে? যখন অনুষ্ঠান শুরু হবে তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক এসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন অবশ্যই বেঈমান বলবে ভেরি গুড। তখন তোমাদের মনের আশা পুরা করো। কেমন জানি আপনারা মেদাই মেদাই গেছেন। হ্যাঁ ধরেন গেছে গেছে পারো নাই তোমরা বইছে তাহলে ওয়াজ চলবো। হ্যাঁ গেলে আর ওয়াজ করতাম না। এই রাত 12টা পর্যন্ত বেটার বইয়ে থাকে পেতনি ছাড়া। যাক আই এই 12:30 বাজে, ওদের এক্ষুনি শেষ। হ্যাঁ ঠিক আছে, ওসি সাহেবের অনুরোধ একদিকে দেখান। আরে ভাই ওসি সাহেব বিপদে পড়ে বয়ে রয়েছে, ওই যে চেয়ারম্যান সব বিপদে পড়ে বয়ে রয়েছে, যে উঠতে গেলে যদি আমাকে টাই না ধরে কি বিপদে আছে। এই জন্য হ্যাদের কাজ আছে ভাই, আর মাত্র 3 মিনিটে বিদায় নিয়ে যাবো। ঘুম খেদাইলাম আর কি। রেডি রেডি। বেলা 10টা বাজে। কয়টা? আর ওই জায়গার 10টা, আজকে 10টা। ওই একজন চোখ মিলে তাকাইতে পারতেছে না, এমন এমন করতেছে দেখেন চোরের মতো, মানে চোখ নেশা করার মতো চোখ নামতেছে। কথা কর না কেন? ও আছে বইয়া ফার্মের মুরগির মতো জিমায়। এই চাচা যখন দেখবেন কিরণমালা দেখতে বহে, অথবা আমার মামা তো ভাই সাকিব খানের ছবি দেখে, চাচায় চাচিরে কয় এক বিন্দু ভালোবাসা দাও, এক সিন্দুর হৃদয় দিব। চাষি কয় বুড়া বসে ডম্বর হইতেছে। ঠিক না বে? ঠিক জোরে গান। ও হেনে বইয়ে ঘুমা হেনে হেনে লেখালে জিমায়। কি করবে? চাষির জায়গায় চাষির জ্বালায় ঘরে থাকতে পারে না, এখন ও যাই একটু সময় পাইছে ঘুমাইতে যাবে। যেরকম মারহাবা 3 মিনিট চেয়ে থাকেন। 2 চোখের জন্য জাহান্নামের এখন হারাম, যারা আল্লাহর ভয়ে কাঁদে আর কোরআনের তাফসিরে বসে কাঁদে। ইনশাল্লাহ বলেন। রেডি? বিশ্বনবী বলেন, যারা আমাকে একদিন ভালোবেসে তার ঘুমকে হারাম করে দিয়ে একটা রাত্র আল্লাহকে খুশি করতে পারে, ওই লোকটা জান্নাতি। কত রাত্রি তো খারাপ রাস্তায় কাটাইলা ভাই, কত রাস্তায় তো কাটাইলা। আজকে রাতটা কোরআনের জন্য একটু সবর্দ করো। সকাল 10টা বাজে। কয়টা? মন্ত্রী আসা শুরু হলো, রঙ্গিলা রসুল আসা শুরু হলো। আসলো 11:15 অনুষ্ঠান শুরু। ইন দি মিন টাইমে যখন অনুষ্ঠান শুরু হবে, বাবু লালমোহন মাইক্রোফোনটা হাতে নিয়ে কয়, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টি যুবক এসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তাদের পুরস্কার নেওয়া যায় কিনা? শয়তান কয় ভেরি গুড, ওকে ওকে, ওদেরকে আনা হোক। এখন হাসবে না, শুধু রসুলের প্রেম দিয়ে কলিজাটা ভরপুর করবে। বাজান রে মোহাম্মদ আগের থেকে 2টা ফুলের মালা কিনে রেখেছিল।
বাম হাতে ফুলের মালা, ডাইন হাতে অস্ত্র গো বাবা। বেঈমানের দুই পাশে দুই ভাই দাঁড়িয়েছে, আগের থেকে তারা বলে রাখছে, আহম্মদ বলে মোহাম্মদ রে, আমি তাকবীরের ধ্বনি দিব, তুই এই পাশ দিয়ে ঢুকাবি, আমি পাশ দিয়ে ঢুকামু। বেঈমান রে বুঝায় দিব, ভারতবর্ষে আশেকে রাসূল আছে না নাই? যেই মানুষটা জীবনে উম্মতরে রাইখা পেটটা ভরে খায় নাই, কিয়ামতের মাঠে বাজান সব নবীরা গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর দুটি দাঁত ভাঙ্গা থাকবে। এ যুবক, কোন নবীরে গালি দেয় আর তোমার অন্তরে ব্যথা লাগে না? ও আমার চেয়ারম্যান ভাইরা, ওসি সাহেব ভাইরা, ও আমার পুলিশ কনস্টেবল ভাইরা, পুলিশও কবরে যাবে, মাওলানাও কবরে যাবে, ওসি ডিসি এসপিও কবরে যাবে, এমপি মন্ত্রীরাও কবরে যাবে। কবরে যাইবার পরে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাদার রাজুল। এই বিশ্ব নবীরে চিনো, যেই মানুষটার সাথে দাঁত লয়ে আসে নাই। যখন দেখবে আমার নবীর উম্মাত গুলা বাবা জাহান্নামে লয়ে যায়, আমার নবী জিবরাইলকে বলবে, জিবরাইল রে, ওই ওহুদের মাঠের ভাঙা দাঁত গুলা পকেট থেকে দাও। কারণ ওহুদের মাঠের দাঁত দুইটা আমার আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে বাবা, যদি এখনো জাদুঘরে আছে, আমার আল্লাহ দাঁত দুইটাকে বাবা কিয়ামত পর্যন্ত রেখে দিবে। আল্লাহু আকবার বলো। যেভাবে হোক রসুলের দাঁত এখনো জাদুঘরে আছে না নাই? কত নেতাই তো মরল, কারো দাঁত তো জাদুঘরে নাই, কেন নবীর ঘরে আছে? ও ভাইজান, মদিনার জাদুঘরে আগে ছিল তুরস্কের জাদুঘরে, এখন সৌদি গভর্নমেন্ট মদিনা নিয়ে আসে। কিয়ামত পর্যন্ত এই দাঁত দুইটা থাকবে, কিয়ামতের আগে জিবরাইল পকেটে করে লয়ে যাবে। এটা আমার নবীর সাথে ওয়াদা ছিল, জিবরাইল রে, সব নবী দাঁত লইয়া উঠবে, আমার উম্মাত গুলা গফর গায়ে বসিয়া আমার দাঁত ভাঙ্গার কথা শুনে বয়ে বয়ে কাঁদব। এই ভাঙা দাঁত দুইটা দেখতে চাইব। আমি যখন দেখবো আমার ওই কান্দনা উম্মাত আমার কথা মনে করে কান্দে, যখন ও বিপদে পড়ে যাবে, আমি আল্লাহরে ডাক দিয়ে বলবো, মালিক রে মালিক, আমার ওহুদের মাঠের ভাঙা দাঁতের বিনিময়ে আমার এই কাপড় গায়ের উম্মাতরে মাফ করে দাও। যুবক ভাইরা নে, এখন দুই ফোঁটা পানি দিয়ে একটা আওয়াজ দিও, আহম্মদ আর মুহাম্মাদের মতো কয়জনের প্রেমিকা যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ, যেই নবীরে গালি দিলে আমার আল্লাহর কলিজায় সহ্য হতো না, নবীরে আটকুরা বলে গালি দিছে, আওয়াজ হয়ে গেল কোরআন দ্বারা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি। এ তেলাওয়াত করো, তেলাওয়াত করো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি ইন্না শানিআকা হুয়াল। বাজান রে, এই সূরাটা মাগরিবের নামাজ রক্ত পড়িয়েন, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। এই নামাজটা বেতেরের নামাজে পড়িয়েন বাবা, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। আমার আল্লাহ নবীরে গালি দেওয়ার সাথে ইন্না আতাইনা নাযিল করলেন, নবীরে পাগল বলে গালি দেওয়ার সাথে আল্লাহ বললেন, ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র খারাপ নয়, আমার নবীর চরিত্র আকাশচুম্বী। এখন কানবা, আশিকে রাসূল কারে কয়? দুই ভাই দুই পাশে দাঁড়ায় কয়, ও লেখক সাহেব কি একটু দাঁড়ান তো, দাঁড়ান। দাঁড়াইছে,
দাঁড়ায় বলে, আপনি আমাদের এখানে একটু গণসম্বর্ধনা দেন। শয়তান এইভাবে হাত দুটো উঠাইছে। আহাম্মদ বলে, মুহাম্মদ রে, সময় যায় রে ভাই, আর সুযোগ দেওয়ার দরকার নাই। এবার দেখা যাবে আশিক রাসূল কয়জন আছে। মাহফিলের মাঝখান থেকে একটা তাকবীরের ধ্বনি দিও। আহাম্মদ যখন বলছে মুহাম্মদ রে, সময় চলে যাচ্ছে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি একটা তাকবীর দেই, দিবেন? দিবেন? রেডি? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই তুই কষ্ট কা গালে হাত দিয়ে রইছিস কে? ও পিছনের দিক চাই কে? তোরে কইতেছি, ওই যে লাল কোট গায়ে দেয়া, তুই লাল শার্ট। ও ভাবতেছে আমি বুঝি কিছু দেখি না, ও আবার পিছনে চায়। কার চিন্তা করস? মুগির চিন্তা। রেডি? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। দুনিয়ার মুসলিম, ময়মনসিংহের মুসলিম, গাফুরগাঁয়ের মুসলিম, সারা বিশ্বের মুসলিম, বিশ্ব নবীর শত্রুরা আজকের সম্মেলন, আজকের সম্মেলন, আজকের সম্মেলন, নারায়ে তাকবীর। এটা কেমন হয়েছে? বুড়ারা কয় যেভাবে তাকবীর দেন একটু পরে ডরাই মরে যান গা, মরে যান যান গা। 70টা বউ হইবেন মরার পরে। যেই বিড়িরে পাইছেন, আমার চাষিরে হের যন্ত্রণায় মাঝে মাঝে তাবলিগে যান গা। আর 70টা পাইবেন, হ্যাঁ কোনো যন্ত্রণা নাই। ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। জীবনে কোনোদিন কষ্ট দিবে না, মিথ্যা কথা শোনাবে না, খালি নাচবে আর গান শোনাবে। বুড়াই কয় এইটা আবার কি কোন, হেরা নাচবো কে? আল্লাহ কয় নাচবি স্বামীরে খুশি করার লাগে। জোরে কোন মারহাবা। কি যে কোপার ডান্স দিব রে চাচা। হ্যাঁ গো, গানের সুরাটটা কি? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ওয়ালা নাবাসু ওয়া নাহনু রাসিয়াতু ওয়ালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু। আল্লাহু আকবার কোন। এরকম কোপা কোপা ডান্স দিব। ওই কোপা ডান্স দেখতে হইলে দুনিয়ার শটকা মার্কা বাজে গান বন্ধ করতে হইব। কথা বল না কেন? ওই কিরণমালা ছাতা মাতা বন্ধ করতে হইব। কষ্ট হয়? 2 মিনিট একামুস। আহম্মদ আর মোহাম্মদ বাবা দুই দিক দিয়ে বেঈমান রে ঢুকাইয়া দিয়া বাবু লালমোহন কয়, আহম্মদ রে, খালি আশিকে রাসূল তোরা, আমি যে মনে মনে কালেমা পড়ছি তোরা জানোস না? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমার বিশ্ব নবী বলেন, আল্লাহ যারে হেদায়েত দিবে সেই হেদায়েত পাবে, আল্লাহ যারে দিবে না সে কোনোদিন। জোরে কন্যা। বাবুলাল মোহন বলে, আহম্মদ রে, তোরা বেঈমান রে কোবা, বেঈমান রে কোবাইয়া নারী বুড়ি বাইর করে কলিজাটা বের করে নাকের কাছে নিয়ে কয়, বেঈমান রে, তোদের দেখি কলিজার মধ্যে কিসের ঘেরান? এই কলিজা দিয়ে কেমনে আমার নবীর বিরুদ্ধে বই লেখলি? বাবুলাল মোহন রিবাল বল টান দিয়ে কয়, সুধী মণ্ডলী, মন্ত্রী মহোদয়, একটা চান্দু উঠবেন না? একটা উঠলে একটাও বাঁচবেন না। এরা আশিকে রাসূল বহুত কষ্ট করে গুজরাট থেকে আসছে। বাবুলাল মোহন যখন ডর দেখাইছে, একজনও বাবা ওঠে না। আহম্মদ আর মোহাম্মদ মনের তৃপ্তি মিটে বেঈমানকে মেরে ফেললো। লাস্টে বাবা পুলিশের হাতে ধরা খাইল, পুলিশের হাতে ধরা খাইয়া জেলখানায় চলে গেল। ও ভাইজান, 1962 সাল 17 মে আহম্মদ আর মোহাম্মদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়ে গেল। 1962 সাল 17 মে রোজ শনিবার
আহম্মদ আর মোহাম্মদের ফাঁসি হয়ে যাবে। রাত 12টায় 1 মিনিটে ফাঁসি হবে। ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখেন ও আমার রসুল প্রেমিক ভাইরা, যখন দেখা গেল তাদের কাছে ফাঁসির মঞ্চের কার্যকর করার জন্য রশি মশি সব বাবা গিরিস মিরিস লাগানো শেষ, মোম পালিশ করা শেষ, রাত 12টা বাজার। তার আগের দিনে আহম্মদ আর মোহাম্মদের কাছে একটা দরখাস্ত গেছে, আহম্মদ রে, আগামীকালকে রাত 12টায় তোমাদের 2 ভাইয়ের ফাঁসি। তোমাদের মনের মধ্যে কোনো চাহাত আছে কিনা? তোমরা 2 ভাই কিছু চাও কিনা? আহম্মদ আর মোহাম্মদ বলে আমাদের মনে কিছু চাওয়ার নাই, শুধু 2টা জিনিস আমাদের দিয়েন। কি? 1 নম্বরে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে দিয়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ বলছে হাউজে কাউসার তার কাছে দলিল হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী হাউজে কাউসার আপনারে দলিল দিছি, আপনার উম্মতকেও দলিল দিছি, ওয়ান কন্ডিশন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার উম্মত নামাজ পড়বে আর কোরবানি করবে। এই জামান নবীরে গালি দিছে, জীবনের ভয় না করে যারা কুত্তার মতো কোবাইয়া মারছে, সেটার নাম কোরবানি ওয়ানহার। কথা ঠিক না বেঠে? এ পুলিশ কনস্টেবল, আমার কথার একটা উত্তর দাও। ফাঁসির মঞ্চে যাইবার আগে আমাকে 2 ভাইরে 2 রাকাত নামাজ পড়তে দিবনি? হুজুর আমি চেষ্টা করব। মারহাবা কোন আপনাদের আর্যটা আমি চেষ্টা করব। আমি জেল দারোগার কাছে বলে দিব আপনাদের মনের শেষ ইচ্ছা। আর কি? আর একটা হলো, আমার মা গুজরাটে আছে, মৃত্যুর আগে আমার মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো। এখন কানবা যোগ ভাই যখন বলছে মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো, আহম্মদ আর মোহাম্মদের মাকে যেমনি করে জরুরি ভিত্তিতে চেয়ারম্যান শাহাবুল ভাই না, শাহাবুল ভাই আমাকে জরুরি ভিত্তিতে অল্প সময় কষ্ট জানে না হয় হেলিকপ্টার দিয়ে নিয়ে আসছে। আহম্মদ আর মোহাম্মদের মাকে জরুরি ভিত্তিতে বাবা দিল্লিতে আনা হলো হেলিকপ্টারে। এদিকে তাকাও রে ভাই, মায়ের হাতের খাবার যে কত মিষ্টি দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ জানে। আহম্মদ আর মুহাম্মদ মায়ের হাতের খাবার 2টা লয়া মা যখন গালের মধ্যে দিয়া বলে, আহম্মদ রে বাবা তোমরা 2 ভাই যাও গো বাবা যাও, আমি মা তোমাদের মাফ করে দিছি। হ্যাঁ যুবক ভাইরা, আহম্মদ আর মুহাম্মদ বলে মা এই বয়সে সন্তান মারে ইনকাম করে খাওয়াবে, আর আমরা 2 ভাই এখন ফাঁসির মঞ্চে যাচ্ছি, মা তুমি আমাদের জন্য দোয়া কইরো। আহম্মদ আর মুহাম্মদ কাঁদে আর কয়, মা তোমরা আমাকে 2 ভাইরে মাফ করে দিও। আহম্মদের প্রশ্নের উত্তরে মা বলে, বাবা আমার চাইতে দামি আর কে আছে? তোমরা আজকে শাহাদাতের সুদা পান করে বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবে। এ যুবক ভাইরা এখন একটা আওয়াজ দিও। আহম্মদ আর মুহাম্মাদের মা বলল, বাবা রে আমার বিশ্বাস তোমরা চিন্তা করিও না, ইমানকে শক্ত রাখো। যেই বিশ্বনবীর জন্য আজকে জীবন দিচ্ছ, আমার মন বলে বিশ্বনবী আজকে তোমাদের ফাঁসির মঞ্চের সামনে দাঁড়ায় থাকবো। আহম্মদ বলে, মা গতকালকার রাত্রে মা জেলখানার মধ্যে আমার নবী আসছিল। ও মা আমাকে 2 ভাইরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছিল, আহম্মদ রে ভারতবর্ষে আমার প্রেমিক কম নাই রে আহম্মদ, তোরা 2 ভাই আজকে আমার এত প্রেমের খেলার মাঠে জয়লাভ করলি, আমি নবী কেমনে মদিনায় থাকি? আমি বিশ্ব নবী আগামীকালকে ফাঁসির মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকবো। যুবক ভাইরে একটা কথার উত্তর দিব, আমার নবীরে ভালোবেসে যাওয়ার দরকার আছে না নাই? মা বাপরে খেদমত করে যাওয়ার দরকার আছে না নাই?
আহমদের মুহাম্মাদের জীবনের শেষ কার্যক্রম মায়ের হাতের খাবার। দূরে কাত নামাজ গো ভাই, নবীর প্রেমিক হতে হলে নামাজ দরকার আছে না নাই? দুই হাত উঁচা করে বলো তো, জীবনে নামাজটা কামাই দিবে না? কে কে রাজি আছো দেখাও, আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। জীবনে নামাজটা কামাই দিবা না, রাজি আছো না নাই? দুই নম্বরে কাজ করবা, মা দুঃখিনীর কোনোদিন কষ্ট দিবা না। সবাই রাজি আছো না? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলো। এই চাচাই, একটা লোক উঠবে না। আমি চাই এই মাহফিলটা আজীবন হোক, ইনশাল্লাহ বলেন। আপনাদের চোখে যাদের পানি, যুবক, আমার সাথে একটা উত্তর দিবা, মা বাবার খেদমত করতে রাজি আছো না? ইনশাআল্লাহ। এই মাহফিলটা আজীবন হোক, চাও না? আমি আসি বা না আসি, আমার দিকে তাকাও। আমি একটা মা হারা সন্তান, তোমাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাদের মা বাবাকে মাফ করে দেয়। একটা কথার উত্তর দাও, মার সাথে দরদি কেউ আছে? যদি হাউজে কাউসার দলিল করতে চাও, ওয়ানহার মা বাবার খেদমত করতে হবে। কথা ঠিক না বে ঠিক? এই যে আলেম ওলামা তোমাদের সামনে এই 2.5 ঘন্টা 3.5 ঘন্টা বসে থেকে দেখায় দিল, এরাও মায়েরে ভালোবাসে। চেয়ারম্যান আলেমুল আমাকে এত বড় ভালোবেসে প্রমাণ করে দিল সেও তার মাকে ভালোবাসে। এই যে চেয়ারম্যান সাহেব, সেও তার মাকে ভালোবাসে। বাসে কি বাসে না? চেয়ারম্যান, মেম্বার, এসপি, ডিসি, মৌলানা, ওলি, যা কিছু দেখো মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়। মার চাইতে দরদি কেউ আছে? বাবার চাইতে দরদি কেউ আছে? একটা ঘটনা বলে বিদায় নেব, ইনশাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। যুবক, সেদিন বুঝবা যেদিন এই মা দুঃখিনীটা ছাড়বে না, চলে যাবে। মা ওলার কাছে টেলিফোনে বলছে, বাবা আমার জন্য 2টা কাপড় কিনে নিয়ে আইসো। শরীয়তপুর সখীপুর বাড়ি, ছেলে ইসলামপুরের থেকে মার জন্য 2টা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠছি। চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে। ভাইজানরে যখন নদীতে ঝড় উঠছে, সাথে সাথে পোলায় ফোন দিছে, মা ও মা, তোমার জন্য 2টা কাপড় কিনে নিয়ে আসতেছিলাম গো মা। মনে হয় কাপড় 2টা পরিধান করাবার আগেই দুনিয়া ছাড়ার টাইম হয়ে গেল মা। যুবক রে, মা যদি শুনে দুনিয়া ছেড়ে যাবে আমার সন্তান, এর চাইতে দুঃখী আর কেউ হতে পারে না। টেলিফোনটারে ফেলে দিয়ে একটা লাফ দিয়া মা নদীর মধ্যে নামছে। আমার সন্তান কোন নদীতে আছে একবার তোমরা বলো। শরীয়তপুর সখীপুরের মানুষ টেনে মহিলাকে উঠাইছে। তোমার সন্তান কোন নদীতে আছে তুমি কেমনে বুঝবা? আরে মা, লঞ্চটা ডোবার 5 মিনিট আগে আবার বাবার টেলিফোনে ফোন দিছে, বাবা গো, বাবা এখনই লঞ্চটা ডুবে যাবে। যদি লঞ্চটা ডুবে যায়, মারে বইল আমার জন্য দুধের দাবিটা চাইরা দেয় গো। বাবা মা চিৎকার মেরে মেরে কান্দে। কিয়ামতের মাঠে মায়ের দুধের ঋণের বোঝা লয়ে দুনিয়ার সব সন্তান উঠবে। ওই যে দেখো কান্নার আওয়াজ রে মা, বাঁশবাগানের নিচে শুয়ে আছো মা, কেমন আছো জানি না। এই কাপড় গায়ের যুবকরা কান্দে, দাড়ি বাঁকা বাগানরা কান্দে, মা তোমার কিছু দিতে পারি নাই গো মা। এই হাজার হাজার জনসমুদ্রের মাঝখানে বসে আমি তোমার জন্য কাঁদলাম গো মা, তুমি আমার মাফ করে দিও মা। সখীপুরের এই যুবকটা যখন বলছে, বাবা গো, মা জানো আমারে মাফ করে দেয়, যুবক
মায়ের দোয়া যার সঙ্গে আছে দুনিয়ায় কোনোদিন সে অশান্তিতে থাকবে না। যারা মার মনে কষ্ট দিবা তাদের শান্তি কেড়ে নিবে আমার আল্লাহ। মনে রাখো, ঢাকা শহরে সন্তান নেই, আরামে খাওয়া দাওয়া করো। এই গাফুর গায়ের ভাঙ্গা কুঠিরে মা আলু ভর্তা শাক ভর্তা খায়। মা বাবার খবর লও না, তোমার মতো বদমাইশ ছেলে আর হতে পারে না। যুবক, এখন মায়ের জন্য বসে বসে কাঁদবা। কারণ আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। চেয়ারম্যান মা হারাইছে 14 বছর। হয়তো ওই যে পাশের চেয়ারম্যান সেও মা হারায় ফেলছে। গতকালকে যেখানে ওয়াজ করছি আল্লাহর সাক্ষী রেখে বলছি, গাজীপুর সিটি কর্পোরেশনের বাবা, টুঙ্গির সবচাইতে বড় পাওয়ারফুল ওই লোকটা ছিল একবারে মন্ত্রী রাসেলের কাছের লোক। সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমার বাম পাশে বসেছিল এই চেয়ারম্যানের মতো। কাঁদতে কাঁদতে লাস্টে আমার হাত ধরে বলে, জেহাদি সাহেব, আমার জীবনে এইভাবে কোনোদিন কাঁদি নাই, আমিও মা বাবা হারাই ফেলছি। শুনছি আপনি মাদ্রাসা করছেন। বাবা, আমি একটা মাদ্রাসা করছি আমার মার নামে, আলহামদুলিল্লাহ বলেন। এই চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ওসি সাহেব, জীবনে কিছু করেন বা না করেন, মা বাবার ঋণ শোধ করার জন্য একটা এতিমখানা করেন। অথবা এতিমখানায় একটা টাকার অংশ আপনার ভাতা থেকে একটা হালাল পয়সা এতিম ছেলেদের পিছনে খরচ করেন। মা দুঃখিনী, আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলো না কেন? এই যে চেয়ারম্যান সাহাবুল, সেই মাহফিলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আমি শুনেছি। যদি তার টাকা আল্লাহ কবুল করে, আলেমের পিছনে খরচ করার কারণে আল্লাহ তার মা দুঃখিনীর সম্মান দান করবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এমপি মন্ত্রীর বাসায় আসলে যদি তাদেরকে এত লাইক করে, এত দামি খাবার খাওয়াইতে পারে, এত দামি পুরস্কার দিতে পারে, আলেমুল আমাকে হেলিকপ্টার এনে তাদের সম্মান বাড়ানো যায় না? তাদেরকে আলাদা একটা শেল্টার দিয়ে, তাদেরকে আলাদা একটা রিসিপশন দিয়ে তাদের ভালোবাসা যায় না? আমি এই যুবকদের পরে খুশি হয়ে গেলাম যারা আজকে আমাকে আনন্দময় একটা দৃশ্য করে দিয়েছে। যেরকম মারহাবা। কষ্ট হইতেছে? এখন আমি তোমার মায়ের জন্য দোয়া করব, শুধু 30টা সেকেন্ডে মার জন্য কাঁদবা। যাদের মা আছে তারা বেশি কাঁদবা। কেন জানো? তোমরা সবচাইতে দামি, যে যাই এই মাকে দেখে জান্নাতটা কিনতে পারবা। তোমরা যাই এই মার চেহারাটা দেখে হজের সওয়াব নিতে পারবা, আমরা পারি না। শরীয়তপুর সখীপুরের এই যুবক যখন বলছে, মা, ও মা, তুমি কি আমার মাফ করে দিও গো মা। বাজানরে যখন বলছে, মা দুঃখিনী, আবার একটা আষাঢ় দিয়া নদীর মধ্যে নামছে, মানুষের টাইনা উঠাইছে। এ যুবক, ঠিকই লঞ্চটা ডুবে গেল। 5 দিন পরে হাড্ডির থেকে মাংস খসে গেছে, গোশতগুলা পানির মধ্যে 5 দিন থাইকা এই যুবকের লাশটা বাবা পয়সা গেছে। পুলিশ ভাইরা, র্যাব ভাইরা পকেটের মধ্যে ঠিকানা পাইয়া যুবকের লাশটা সখীপুর নিয়ে আসছে। হবাইরা গন্ধে কেউ লাশের কাছে যাইতে পারে না। একজন মাত্র দরদির নাকে কোনো গন্ধ লাগে না, সে হলো মা। পচা লাশটার নাকের মধ্যে গালের সাথে গাল লাগায় কান্দে আর কয়, বাবা রিপন, কেমনি আমি মায়ের যাইরা সাদা কাপড় পরিয়া বিদায় নিনি। যুবকরা, একটা দৃশ্য আমি তোমাদেরকে প্রতিদিন একটা ওয়াজে দেখায়া দেই। এই কাপড়টা শরীরে লাগাইবার আগে আমার মওলার এখন 2 ফোঁটা পানি দিয়ে দেখায়া দাও। এই কাপড়টা ধনী গরিব, পুলিশ, বিডিআর, আর্মি, আলেম জালেম সবাই এই কাপড়টা পরিধান করে জীবনের শেষ বিদায় নিয়ে যাবে। আমার হাতের দিকে তাকাও, এই যে হলো মাথা, এই যে হলো পা। এই কাফনের কাপড়টা যখন শরীরে লেগে যাবে, দুনিয়ার কেউ আর তোমার বন্ধু থাকবে না। একমাত্র বন্ধু থাকবে কে? জোরে বলো, কে 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 কে? আরো জোরে বলো, কে থাকবে?
এই কাফনের কাপড়টা শরীরে লাগাইবার আগে আমার আল্লাহর একটা চিৎকার দিয়ে দেখাইয়া দাও, আল্লাহ তোমারে কত ভালোবাসি। জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও। আল্লাহ মাহফিলকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। গাজীপুর জয়দেবপুর একটা ছেলে, দিরাশ্রম বাড়ি, চিনবে? ওসি সাহেব চিনবে। দিরাশ্রম বাড়ি, ছেলেটা আমার অনেক ভক্ত ছিল। কয়েকদিন আগে একটা লাশ, তোমরা শুনছো, ছেলেটা ময়মনসিংহ রোডে, তোমাদের এই রোডে চাকার দোকানে কাজ করতো, মোটরসের দোকানে, নিজের দোকান ছিল। দিরাশ্রম কাউন্সিলরের পোলা, মকবুল মুক্তারের ছেলে, আমার অনেক ভক্ত। ছেলেটা যখন দোকান বন্ধ করে যাচ্ছে, যুবক রে, এক বাপের এক পোলা মোটর সাইকেল রে টেরাকে এমন বাড়ি দিছে, পুরো শরীরটারে পিষা ফেলছে। এই ছেলেটা আমার অনেক ভক্ত ছিল। এরকম একটা কাফনের কাপড় পরে মা বাবার চোখের সামনে দিয়ে ছেলেটা বিদায় নিয়ে চলে গেছে। আমি তোমাদের দুইটা পাও ধরে বলছি, এই কাফনের কাপড়টা পরিধান করার আগে ঈমান আমলকে সুন্দর করে নিশা ছেড়ে দিয়ে মা বাবার জন্য দুনিয়ায় কিছু করে যাওয়ার নিয়ত আছে না নাই? সবার আছে? কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বলো হুজুর, আর জীবনে নেশা করব না, আর জীবনে নামাজ কামাই দিব না, আর জীবনে মায়ের অন্তরে দুঃখ দিব না। আল্লাহ তুমি এই জনসমুদ্রকে কবুল করো, আল্লাহ মাহফিলকে কবুল করো, এই সম্মেলনকে কবুল করো। নামাও হাত, ইনশাল্লাহ বলেন।